পৃথিবী ছেড়ে চলে যেতে চায় নাই মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। চর লক্ষ্মীগঞ্জ নাজেরিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৮৩তম বার্ষিক ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ শেষ দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, এমন একটি মাদ্রাসার ৮৩ বছর যাবৎ কোরআনে কারিমের তাফসির এখানে পরিচালিত হচ্ছে এবং এখানে প্রতি বছর হচ্ছে। এটা নিঃসন্দেহে আপনারা ভাগ্যবান কিনা? একটা মাঠে, একটা এলাকায় ৮৩ বছর যাবৎ কোরআনে কারিমের তাফসির হচ্ছে। এই এলাকার মানুষ সত্যিই ভাগ্যবান। আর আজকের মাহফিলে যারা এখানে উপস্থিত এই মুহূর্তে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সামর্থ্য না দিতেন তাহলে আপনি এই মাহফিলে আসতে পারতেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনাকে সুযোগ দিয়েছেন, সে কারণে আপনি এখানে আসার এবং বসার সেই তৌফিকটুকু পেয়েছেন। যেই রব আপনাকে আমাকে কোরআনের এমন একটি মহতি মাহফিলে বসার সুযোগ করে দিলেন, সেই রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার সাবেক চেয়ারম্যান, তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি একটি কথা এখানে বলেছেন যে আমার মতো একজন অযোগ্য লোক এই মাহফিলের সভাপতি হয়েছি। তিনি বলেছেন, এই কথাটা আমি খুব লক্ষ্য করে খেয়াল করলাম। আসলে তিনি বলেছেন কথা সত্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষকে কোরআনের জন্য কবুল করেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ তা কোনোদিন প্রতিহত করতে পারবে? আমি তো মনে করি আমার এই ভাইকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করেছেন বিধায় এমন একটি কোরআনের মাহফিলে সভাপতি করার সেই দায়িত্ব এবং সেই তৌফিক দান করেছেন, ঠিক কিনা বলেন? আমরা চাই আমাদের ভাইকে কোরআনের এই মাদ্রাসা মসজিদ এটার জন্য যেমন তিনি পরিশ্রম করছেন, আন্তরিকতা দেখাচ্ছেন, আমার ভাই কোরআনের জন্য আজীবন কাজ করে যাবেন। আমার ভাই এবং এলাকার সমস্ত মানুষকে কোরআনের জন্য কবুল করুন, সকলে বলি আমিন। এই কোরআন এমন কোন মানুষ আছে যেই মানুষটা কোরআনকে অবিশ্বাস করে নাই? মানুষ পৃথিবীতে যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত বিভিন্ন দলে উপদলে বিভক্ত থাকে, ঠিক কিনা? যতদিন নিঃশ্বাস ততদিনই হিংসা, যতদিন নিঃশ্বাস ততদিন লোভ, যতদিন নিঃশ্বাস ততদিন ক্ষমতা এবং প্রতিপত্তির লড়াই, ঠিক কিনা? যেই দিন আপনার আমার রূহটা শেষ হয়ে যাবে, বের হয়ে যাবে, সেই দিন থেকে আমার সমস্ত পরিচয় মাটির সাথে মিশে যাবে, ঠিক কিনা? এজন্য এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যেই মানুষটা যে দলই করুক না কেন সেই মানুষটা কখনোই বলবে না আমি ঈমান নিয়ে মরতে চাই না। বলবে কেউ? এটা কিন্তু কেউ কোনোদিন বলবে না। প্রত্যেকটা মানুষ, যেই মানুষটা নামাজ পড়ে না, তাকেও যদি আপনি প্রশ্ন করেন যে তুমি নামাজ পড়ো না, তুমি কি বেঈমান হয়ে মরতে চাও, সেও কিন্তু বলবে আরে বাবা কি বলেন আপনি, আমি কিন্তু ইমানদার হয়ে মরতে চাই, ঠিক কিনা? এই কোরআন একমাত্র কিতাব, যেই কিতাবই একজন মানুষকে পূর্ণাঙ্গ মুমিন করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার উপস্থিত করার সেই তৌফিক এবং সুযোগ দিতে পারে, ঠিক কিনা? কোরআন যেখানে আছে শান্তি সেখানে আছে, যেখানে কোরআন নাই শান্তি সেখানে নাই। যত মানুষের ভিতর অশান্তি, যেই পরিবারের মধ্যে অশান্তি খোঁজ নিয়ে দেখবেন সেই পরিবারের মধ্যে কোরআন নাই। যেই সমাজের মধ্যে অশান্তি খোঁজ নিয়ে দেখবেন কোরআন নাই।
কোরআনের বাস্তবতা যদি সমাজের মধ্যে থাকে, তাহলে ওই সমাজে কখনো হানাহানি কাটাকাটি হওয়ার সম্ভাবনা নাই। আমাদের ভাই আরো অনেক ভাইরা আছেন যারা বিভিন্ন নেতৃত্বের আসনে আছেন, যাদের কথা সমাজের 10 জন মানুষ শুনে, ঠিক কিনা? এই মানুষগুলো, সমাজের মানুষগুলোকে যদি নামাজের কথা বলেন, সমাজের মানুষ নামাজি হয়ে যাওয়া সম্ভব, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন। এই কোরআন শুধুমাত্র আলেম ওলামাদের জন্য দেননি, এই কোরআন শুধুমাত্র কোনো ইসলামী ব্যক্তিদের জন্য দেননি। এই কোরআন যেই রাজনৈতিক মতাদর্শেরই হোক না কেন, এই কোরআন সবার জন্য নাজিল করে দিয়েছেন কে? এই জন্য আমাদের অনেক পরিচয়, আমরা এই দলের কর্মী, এই দলের নেতা, কিন্তু মূল যে পরিচয়, সেই পরিচয় আমরা ভুলে গিয়েছি। সেই পরিচয়ের নাম হলো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যেই মানুষটি আল্লাহর পথে মানুষকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই কে কোন দল করো, তুমি যেই দলের মানুষ হও না কেন, তোমার ওই দল কোনো বিবেচ্য নয়। কারণ যতদিন দুনিয়ায় বাঁচো ততদিন কেবল দলের সাইনবোর্ড আছে, মরার পরে তোমার দলের সাইনবোর্ড কোনো কাজে লাগবে না, ঠিক না? আপনি যতদিন জীবিত আছেন ততদিন পর্যন্ত আপনি আপনার দলকে ভালোবাসেন, আপনার প্রতিপক্ষ দলকে আপনি ঘৃণা করেন, হিংসা করতে পারেন। আপনার রূহটা যখন বের হয়ে যাবে, আপনার লাশ যখন পড়ে থাকবে, যখন কাফনের কাপড় পরানো হবে, ওই কাপড়ের মধ্যে দলের কোনো প্রতীক থাকবে না, দলের কোনো সাইনবোর্ড ওই কাপড়ের মধ্যে থাকবে না। আপনাকে যেই কাফনের কাপড় পরিয়ে যখন খাটিয়ার মধ্যে শুইয়ে রাখা হবে, আজকে যেই খাটে আপনি ঘুমালেন, যেই খাটের মধ্যে আপনি শুইলেন, গতকাল আপনার প্রতিপক্ষ দলের লোক খাটের মধ্যে ঘুমিয়েছে। ওই মুহূর্তে আপনি একবারের জন্য কোনোদিন বলবেন না, আরে না, তোরা আমাকে এই খাটের মধ্যে শোয়াইস না, আমার বিরোধী পক্ষের লোক এই খাটের মধ্যে ঘুমিয়েছে, ঠিক কিনা? কেউ কোনোদিন বলবেন না। এর কারণ হলো, যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকেন, আপনার রাজনৈতিক পরিচয় নিয়ে আপনি বাঁচেন, আপনি তো জানেন না আপনার তার চাইতো একটা পরিচয় আছে আপনার, সেই পরিচয়ের নাম হলো মুসলমান। এই জন্য আমার আল্লাহ বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, ওয়া আমিলা সালিহা, আর নেক আমল করে, ভালো আমল করে, আর নিজেকে দাবি করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আপনি নিজেকে মুসলমান বলে বলছেন। ও ভাই, তুমি যেই দলের হও না কেন, তোমার রূহটা যখন কবজ হয়ে গেল, যখন খাটের মধ্যে শুইয়ে ফেলা হলো, এবার ইমাম সাহেব যখন জানাজার জন্য রেডি হয়ে গেলেন, ইমাম সাহেব জানাজা তৈরি করে ফেললেন, পিছনের মানুষগুলোকে বলে দিলেন, ও ভাইরা, এখনই জানাজা হবে, পুরুষ না মহিলা তা নির্ধারণ করে বলেই শুধুমাত্র শুরু করে দিবেন, আল্লাহু আকবার। ভাইরা আমার, আপনার যেই পরিচয় থাক না কেন, ওই জায়গার মধ্যে আপনার ইমাম আপনার জানাজা শুরু করে দিলেন। আপনি একবারের জন্য ভেবে দেখুন, যেই মানুষগুলোকে আপনি পছন্দ করতেন না, আপনার আদর্শের ভিন্নতার কারণে, আপনার রাজনৈতিক মতাদর্শের কারণে হয়তো তাকে পছন্দ করেন নাই, কিন্তু আপনার মৃত্যু সংবাদ যখন তার কানে চলে গেল, সেও আপনার নামাজে জানাজায় শরীক হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? ও ভাই, আপনি কিসের নেশায় আপনি এমন আছেন এই আমার কোরআনকে বাদ দিয়ে? আপনার যখন জানাজা তৈরি হয়ে গেল, যেই মানুষটা আপনার বিরোধিতা করেছে, কিংবা আপনি যার বিরোধিতা করলেন, ও ভাই, যেই বাড়ির সীমানা নিয়ে আপনার সাথে দ্বন্দ্ব, আপনি মরে গেলেন, সীমানার জায়গায় সীমানা পড়ে রইল। যতদিন বেঁচে ছিলেন 1 ইঞ্চি জায়গার জন্য ক্ষমতা দেখিয়েছেন,
নিজের সীমানার খুঁটি বাড়ায় আরেকজনের বাড়ির সীমানার মধ্যে এক হাত গেড়ে দিয়েছেন। আপনি জানেন না অন্যায়ভাবে যে 1 ইঞ্চি জমিন আপনি দখল করে নিলেন। আল্লাহ রাসূল বলেছেন, লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, ওই ব্যক্তির উপরে ধ্বংস এবং অভিশাপ, যেই মানুষটা দুনিয়ার সীমানার খুঁটি সরায়, সেই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেছেন। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, অন্যায়ভাবে আপনি আরেকজনের জমিনের 1 ইঞ্চি জমি দখল করলেন। ও ভাই, আপনি নামাজ পড়েন, আপনি হজ করেছেন, আপনি যাকাত দিচ্ছেন, কিংবা আপনি যেই মানেরই হন না কেন, আপনি সব ঠিক করেন, কিন্তু ক্ষেতের মধ্যে যখন আপনি যান আরেকজনের আইল কেটে নিজের জমিনের মধ্যে নিয়ে আসেন, এমন যদি হয় আপনার রূহটা কবজ হয়ে যাওয়ার পর থেকে আপনার সম্পদগুলো আলাদা হয়ে যাবে। আপনি কত পরিচয়ে পরিচিত হয়ে আছেন, কত রাজনৈতিক আদর্শ অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দলপদলে বিভক্ত হয়ে আছেন, আপনি আপনার ভাইয়ের বিরোধিতা করছেন, আপনি আপনার ভাইয়ের রক্তপাত ঘটাচ্ছেন, কিন্তু আপনি জানেন না আপনি মরে যাওয়ার সাথে সাথেই আপনার এই মানুষগুলো আপনার জানাজার মধ্যে শরীক হয়ে আপনার জন্য কি দোয়া করছে। ইমাম সাহেব দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে দিচ্ছেন, এরপরে আপনি সানা পড়েছেন, আমার আল্লাহর প্রশংসা করছেন, এরপরে আমার রাসূলের উপরে দুরূদ পাঠ করছেন, এরপরে আবার যখন তৃতীয় তাকবীর ইমাম সাহেব দিলেন তখন আপনি দোয়া পড়ছেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। ও আমার ভাইরা, একবারের জন্য ভাবুন, আপনি যখন মারা যাচ্ছেন, আপনার আরেক ভাই যখন মারা যাচ্ছে, যখন জানাজা রেডি হয়ে যাচ্ছে, ওই সময় দাঁড়িয়ে সবাই দোয়া করছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, ও গো আমার রব, আমরা যারা জীবিত আছি আমাদেরকে তুমি মাফ করে দাও, ওয়া মাইয়িতিনা, যারা মরে গেছে তাদেরকে মাফ করে দাও, ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, যারা উপস্থিত আছে এবং যারা অনুপস্থিত আছে তাদেরকেও তুমি মাফ করে দাও, ওয়া সাগীরিনা, এবং যারা ছোট তাদেরকেও তুমি মাফ করে দাও, ওয়া কাবীরিনা, যারা বড় আছে তাদেরকেও তুমি মাফ করে দাও, ওয়া যাকারিনা ওয়া উনসানা। আপনি দোয়া করছেন ওয়া যাকারিনা ওয়া উনসানা, আমাদের মধ্যে যারা পুরুষ তাদেরকেও তুমি মাফ করে দাও, যারা নারী তাদেরকেও তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। ওই জানাজার মধ্যে দাঁড়িয়ে যে যেই দলের হোক না কেন সেখানে দাঁড়িয়ে বলছে, ওগো আল্লাহ, আমি যতদিন বাঁচবো ততদিন আমাকে ইসলামের উপরে বাঁচাও। এই কথা জানাজার নামাজে দাঁড়ায়া বলে, আর জানাজা থেকে চলে আসার পর ইসলামের বিরোধিতা করে। আছে না নাই? এরপরে আবার বলছে, ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। ওগো আল্লাহ, আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে, আমরা সবাই তো মৃত্যুবরণ করব, আমাদের মৃত্যুটাও যেন ঈমানের সাথে হয়, ঠিক কিনা? এই দোয়া আমরা করে আসি, কিন্তু জানাজা যখন শেষ হয়ে যায় এরপরে আমি ভুলে যাই আমি জানাজায় দাঁড়িয়ে কি দোয়া করেছিলাম। আছে না নাই? অনেক মানুষ আছে ওই জানাজার দোয়া হয়তো পারেও না, কিংবা পারলেও যখন সে বলে আসলো, আল্লাহ আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, আমাকে ইসলামের উপরে তুমি জীবিত রাখো, সে বুঝেই না ইসলাম কি জিনিস, যে কারণে এর পরে আবার ইসলাম এবং কোরআনের বিরোধিতা শুরু করে দেয়, ঠিক কিনা? এজন্য যার ভিতরে ন্যূনতম ইসলাম থাকবে, যার ভিতরে ন্যূনতম ঈমান থাকবে, ওই মানুষটি কখনো কোরআনের বিরোধিতা করতে পারবে না। এই জন্য আমার আল্লাহ বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব আমি নাজিল করলাম,
এই কিতাবের মধ্যে সামান্যতম কোনো সন্দেহ নাই। কেন বললেন? এই জন্য বললেন যাতে করে এই কোরআন অবতীর্ণ হওয়ার পর উম্মতের কাছে কোরআন চলে যাওয়ার পরে এক শ্রেণীর মানুষ কিন্তু থাকবে। আল্লাহ রাসূল যখন মক্কা মুকাররমায় যখন ইসলামের বাণী দাওয়াত দেওয়া শুরু করলেন এবং কোরআন যখন নাজিল শুরু হয়ে গেল, হেরা গুহায় যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধ্যানমগ্ন ছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নিয়ে আসলেন? কি নিয়ে আসলেন? ওহী। এই নাম কি? আল কোরআন। সুবহানাল্লাহ কোন? কোরআন নিয়ে আসলেন। এই কোরআনটা এমন কোনো বিষয় না, এই কোরআনটা না আনলেও তো পারতেন। কেন আনলেন? এই কোরআন দেওয়ার পিছনে কারণ হলো যুগে যুগে যেই নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, এক এক নবীকে এক এক গোত্রের কাছে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? যেমন আপনাদের এই অঞ্চলে এই বৃহত্তর নোয়াখালী, এই ফেনীর এই জায়গাটা শুধু নয়, এটা বিশাল বড় এরিয়া। এখানে যেমন নির্বাচন হয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় নির্বাচন হয়, এক একটা আসনের জন্য এক একজন এমপি নির্ধারণ করা হয়, ঠিক কিনা? আবার সেই আসনটাকে আবার শ্রেণীবিন্যাস করে বিভিন্ন পর্যায়ে চেয়ারম্যান, আবার উপজেলা পর্যায়ে চেয়ারম্যান, ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান নির্ধারিত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন নির্ধারিত কিছু এলাকাকে ভিত্তি করে এবং নির্ধারিত কিছু গোত্রকে ভিত্তি করে। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। এবং যেই নবীদেরকে পাঠিয়েছেন এবং সেই জাতির কাছে সেই ভাষায় আসমানি কিতাব নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, কোরআন নাজিল করার কি দরকার ছিল? আসলে বিভিন্ন গোত্রের নবীরা ছিলেন এবং যেই নবী ছিলেন সমস্ত নবীরা তাদেরকে সীমাবদ্ধ দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন পালন করিয়েছেন। সমস্ত ক্ষেত্রে দায়িত্ব পালন করানোর মতো একজন নবী, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ক্ষেত্রে তিনি দায়িত্ব পালন করেছেন বিধায় তাকেই উম্মতের জন্য, মুসলিম জাতির জন্য আদর্শ এবং নেতা হিসাবে নির্বাচন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এর কারণ পৃথিবীর কোন মানুষ প্রকৃতপক্ষে আদর্শের কোনো যোগ্যতা রাখে না। একজন মানুষ কোনদিন নেতা হতে পারে না, একমাত্র পরিপূর্ণ নেতা হলে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন। এর কারণ আমাদের যেই নেতারা থাকেন বা যারা ছিলেন, এক একজন এক এক জায়গায় সফল কাম, আরেক জায়গায় ব্যর্থ। রাজনৈতিক ক্ষেত্রে তাও সব জায়গায় সফল না। একজন রাজনৈতিক নেতা তিনি হয়তো রাষ্ট্র পরিচালনা করেন, তিনি কিন্তু সৈন্য পরিচালনা করার ক্ষেত্রে তিনি ব্যর্থ। তিনি কখনো সেনাবাহিনীকে পরিচালনা করেননি। আবার কেউ সেনাবাহিনীর দায়িত্ব যেমন পালন করেন না, আবার ঠিক তেমনি ভাবে এমনও হবে যে তিনি রাজনৈতিক জীবনে সফল হলেও তিনি হয়তো পারিবারিক জীবনে সফল নাও হতে পারেন, ঠিক কিনা? আবার তিনি অনেক ক্ষেত্রে সফল হলেও দেখা যাবে তার বিভিন্ন পদস্খলন, তার নৈতিক পদস্খলন, তার বিভিন্ন ধরনের লেনদেনের পদস্খলন, এটাও সম্ভব, ঠিক কিনা? একজন মানুষ যার কোনো ব্যাপারে কোনো ত্রুটি বিচ্যুতি নেই, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এমন একজন মানুষ, তাকে নির্ধারণ করে দিলেন এবং তার কাছেই কোরআন নাজিল করলেন, সিদ্ধান্ত নিলেন আল্লাহ। এর কারণটা কি? এর কারণ হলো যুগে যুগে যত নবীরা এসেছেন একটা গোত্রের কাছে এসেছেন, সামান্য জায়গার মধ্যে এসেছেন, মানুষের জন্য এসেছেন। একজন মাত্র নবী, তিনি শুধু মানুষের নবী নন, তিনি শুধুমাত্র মুসলমানের নবী নন, তিনি কোনো শুধুমাত্র মানুষের নন, পশু পাখি গাছপালা সহ বিশ্বের সমস্ত কিছুর জন্য নবী হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। একটা গরু, একটা ছাগল, তার সাথে কি আচরণ করতে হবে তাও এই রাসূল শিখিয়েছেন। সুবহানাল্লাহ। একটা গাধার পিঠে তুমি উঠবে, সেই গাধার পিঠে উঠার ক্ষেত্রে দুজনের বেশি তুমি তিনজন উঠো না, কারণ গাধা এই ধারণ ক্ষমতা সে সইতে নাও পারে। বলেন সুবহানাল্লাহ। এই প্রাণীর প্রতি রহমের কথা বলেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সমস্ত কিছু
পৃথিবীতে যত সৃষ্টি আছে সব কিছুর জন্য, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবীর কাছে এমন বিধান দিয়ে দিলেন যে বিধান কোনো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর নাম হলো জীবন বিধান, যেটা হলো মানুষের জন্য একটা কনস্টিটিউশন, অর্থাৎ একটা সংবিধান। মানুষের জন্য কোরআনের চাইতে বড় সংবিধান আর কোনো হতে পারে না, কারণ পৃথিবীতে অনেক সংবিধান আছে, সমস্ত সংবিধানগুলোতে ক্ষেত্র বিশেষ কাটাছেঁড়া করা হয় এবং কাটাছেঁড়ার দরকার হয়ে পড়ে, ঠিক কিনা? এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কাটাছেঁড়ার কোনো প্রয়োজন হয় নাই এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন কাটাছেঁড়ার প্রয়োজন হবে না। আজকের বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করছে। আজকের বিজ্ঞান গর্ভের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে তাও বলে দিচ্ছে, তাও নির্ধারিত সময়ের পর, ঠিক কিনা? আজকে আপনার রিজিকের সন্ধান আপনি করছেন, আমি যা করছি সবকিছু হচ্ছে, কিন্তু আমার কোরআন যেটা বলে দিয়েছেন সেটাই এখন বাস্তব এবং বিজ্ঞানীরা গবেষণা করে তাও পেয়েছেন। সুবহানাল্লাহ কোন আল্লাহ রাসূল, এই জন্য আল্লাহ রাসূল হেরা গুহায় যখন ছিলেন এই কোরআন আমার আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ রাসূল হেরা গুহায় ধ্যানমগ্ন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রিয়তমা পত্নী সারা মক্কা মুকাররমায়, যেই জায়গার মধ্যে মানুষগুলো মুহাম্মাদের ভক্ত, কিন্তু ওহী নাজিল হওয়ার পরে ওই মানুষগুলো হয়ে গেল শত্রু। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হেরা গুহার মধ্যে যেতেন, আল্লাহর রাসূলকে দেখে আসতেন। দীর্ঘ সময় পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করে দিলেন জাতির জন্য। জিবরাইল এসে বললেন, ইয়া মুহাম্মাদ ইকরা, আল্লাহ রাসূলকে বললেন তুমি পড়ো। আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবারও বললেন তুমি পড়ো। আল্লাহ রাসূল বললেন আমি পড়তে জানি না। আবারও বললেন তুমি পড়ো। আল্লাহ রাসূল বললেন মা আনা বিকারিন, পড়তে জানি না। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বুকে চেপে ধরলেন। আল্লাহ রাসূলের স্ত্রী বলছেন, এমন ভাবে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, এমন ভাবে জিবরাইল আমিন আমাকে ধরলেন, হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, আমাকে এমন ভাবে সজোরে চাপ দিলেন, মনে হলো যেন আমার বুকের পাঁজরগুলো ভেঙে যাচ্ছে। এমন করে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে জিবরাইল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা وربك الأكرم الذي علم بالقلم। আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন, সাথে সাথে আল্লাহর রাসূলের জবানে এই আয়াতগুলো চালু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার এই কোরআন নাজিল করে দিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন এই কোরআন কোনো কঠিন কিতাব না। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করে দিয়েছি। কেন নাজিল করলাম? লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা সকলেই সুন্দরভাবে কোরআন বুঝতে পারো। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ পাক নাজিল করে দিলেন, সন্দেহাতীত ভাবে নাজিল করলেন, কোনো সন্দেহ নেই। এর কারণ হলো, এই কথা বলার কারণ কি? কারণ যুগে যুগে মুনাফিকরা ছিল, আল্লাহ রসুলের যুগে মুনাফিকরা ছিল। এই মুনাফিকের ধারাবাহিকতা পরবর্তী যুগেও থাকবে এবং কিয়ামত পর্যন্ত ওই মুনাফিকেরাও থাকবে, ঠিক কিনা? এটা কোরআন বলে দিয়েছে। ওই যুগে এমন কিছু মানুষ ছিল যেই মানুষদেরকে কোরআনের কথা বলা হতো আর বলো যে দরকার নেই ভাই, এগুলি আমাদের কোনো কাজ না। আবার কিছু কিছু মানুষ ছিল যারা নিজেদেরকে পণ্ডিত মনে করত, বুদ্ধিজীবী মনে করত। ওদের কাছে যখন কোরআনের দাওয়াত যেত তখন তারা বলতো, আরে এই কাজকে আমরা করবো নাকি, এগুলি নির্বুদ্ধের কাজ, নির্বুদ্ধরা করতে পারে, আমরা অত নির্বুদ্ধ হইনি, আমরা এগুলি করবো না, ঠিক কিনা? আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছেন, অনেক বোনেরা আছেন, সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য কারি কারি টাকা খরচ করছেন, কিন্তু সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার সামান্যতম চিন্তা তাদের মাথার মধ্যে নাই। বরং বলে এই কোরআন শিখবে তো হলো গরিব পোলাপানের ছেলে মেয়েরা,
এগুলি আমাদের ঘরের মানুষরা কোরআন শিখার দরকার নাই, যে কারণে মাদ্রাসার মধ্যে বড় ধনাঢ্য ব্যক্তিদের সন্তানের পরিমাণ সংখ্যায় খুব একটা বেশি পাওয়া যায় না, ঠিক কিনা? আসলে এই কোরআনের শিক্ষা কিন্তু ধনাঢ্য পরিবারের হওয়া দরকার ছিল, কারণ ধনাঢ্য পরিবারের সন্তান যদি কোরআন পড়তেন এবং কোরআন বুঝতো, তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করার কেউ কোনোদিন সাহস পেত না। এজন্য এই কোরআন আল্লাহ পাক দিয়ে দিলেন এই জন্য, কারণ শুরুতেই বললেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এমন কিতাব আমি দিলাম তাতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন নাকি এই দাওয়াতের কথা সর্বপ্রথম শুরু করলেন আল্লাহ রাসূল, বিরোধিতার কত রূপ হতে পারে তা কিন্তু তখনই দেখে ফেললেন, যে কারণে আল্লাহ পাক নাজিল করে দিলেন। কারণ এমন হতে পারে একটা সময় আসবে কোরআনকে অস্বীকার করা শুরু হয়ে যাবে, যে কারণে আল্লাহ বলে দিলেন এই কিতাবকে অস্বীকার তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াবিনান নবিযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কার কাফির মুশরিক যারা আছে তাদের কাছে যখন কোরআনের কথা বললেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনি ভাবে মানুষেরা ঈমান এনেছে। এই মানুষেরা মানে হলো সাহাবায়ে কেরামের কথা বলা হয়েছে। ওই সমস্ত সাহাবীরা, ওই সমস্ত মানুষগুলো যেমনি ঈমান এনেছে, কোরআনের প্রতি বিশ্বাস রেখেছে, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে চাচ্ছে, কোরআনকে নিজের জীবনের বিধান হিসাবে মেনে নিয়েছে, তাদের মতো করে তোমরা কোরআন মানো এবং ঈমান আনো। ওই মুনাফিকরা তখন বলেছে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধের মতো আমরা ঈমান আনবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমান আনে এবং কোরআনের অনুসরণ করে তারা কোনোদিন নির্বোধ না, বরং যারা কোরআন মানে না, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে না, তারা হলো সব চাইতে বড় নির্বোধ। আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বরং তারাই হলো নির্বোধ, কিন্তু ওরা যে নির্বোধ ওরা জানে না এবং ওরাও বোঝে না। আমাদের সমাজে এমন মানুষ আছে যারা কোরআনকে মানে না, কোরআনের পক্ষেও চলে না, কোরআন অনুযায়ী নিজের পরিবার চালায় না, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আমার ভাইয়েরা শোনো, ও আমার বোনেরা শোনো, আমার আল্লাহ বলে দিলেন কোরআনের বিরোধিতা যদি তুমি করো, ইসলামকে পরিপূর্ণভাবে যদি তুমি না মানো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ধরে ধরে জাহান্নামের কাছে যখন ফেরেশতারা নিয়ে যাবে, এই মানুষগুলো যখন জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বার রক্ষী বলবে আলাম ইয়াতিকুম নাযীর, হে অমুকের ছেলে অমুক, দুনিয়ার মধ্যে তুমি একজন এমন প্রভাবশালী মানুষ ছিলা, এমন বিত্তশালী মানুষ ছিলা, এমন বড় একজন নেতা ছিলা, এমন একজন রাজনৈতিক বলিষ্ঠ নেতা ছিলা, এমন একজন বলিষ্ঠ শিল্পপতি ছিলা, এমন একজন বুদ্ধিমান ছিলা, তোমার কাছে কি কোরআনের কথা পৌঁছায় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন তখন এই অপরাধীরা দুনিয়ার মধ্যে যারা কোরআনকে মানে নাই, কোরআনকে জীবনের জন্য পরিচালনার মাধ্যম হিসেবে গ্রহণ করে নাই, ওই মানুষগুলো বলবে কাদ জাআনা নাযীর, আল্লাহ আমাদের কাছে এসেছিল, রাসূলের বাণীও এসেছে, রাসূল যখন চলে গিয়েছেন, রাসূল কোনো সম্পদ রেখে যান নাই, রাসূল ইলমের ওয়ারিস রেখে গেছেন, দাওয়াতের ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল বলেছেন উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। শোনো দুনিয়ার মানুষ, উলামায়ে কেরামের সাথে যদি বেয়াদবি করো, সরাসরি নবীর সাথে বেয়াদবি হয়ে যায়। এই জন্য উলামায়ে কেরামকে সম্মান করবা। যদি উলামায়ে কেরামের কোনো ভুল ত্রুটি তোমার চোখে ধরা পড়ে, তাহলে তুমি সংশোধন করবা, কিন্তু কোরআনের ব্যাপারে উলামায়ে কেরামের চাইতে তুমি কখনো বেশি বুঝবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দ্বার রক্ষী বলবে আলাম ইয়াতিকুম নাযীর, আসে নাই কি তোমার কাছে কোনো ভয় প্রদর্শনকারী? তোমার কাছে কি কেউ জাহান্নামের কথা বলে নাই? তোমার কাছে কি কেউ জান্নাতের কথা বলে নাই? তোমার কাছে কি কবরের আযাবের কথা কেউ বলে নাই? তখন তারা বলবে কাদ জাআনা নাযীর। জিজ্ঞেস করবে
হ্যাঁ এসেছিল। তখন বলবে তোমরা কি করেছ? বলবে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। বলবে হ্যাঁ এসেছিল, ফাকাযযাবনা আমরা অস্বীকার করেছিলাম আর বলেছিলাম ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন, আর আমরা বলেছিলাম আরে দোজা এই মোল্লা মৌলবীরা যা বলে তাদের বানানো কথা বলে, কোরআন এমন কোন কথাই বলা হয় নাই। সমাজে আছে না নাই? আমরা চাই আমাদের সমাজ এমন নির্বোধ মানুষ থেকে মুক্ত থাকুক, বলেন আমিন। আল্লাহ পাক সকলকে কোরআনের জ্ঞানে জ্ঞানী করে দিক, আমিন। যারা কোরআন বুঝে না এরা এই কোরআনের বিরুদ্ধে যখন কথা বলে তখন আমাদের ভয় হয় যে এমন একটা বিষয় নিয়ে কথা বলছে, আল্লাহ ইচ্ছা করলে জায়গার মধ্যে তাকে মাটির নিচে দাবিয়ে দিতে পারেন, ঠিক কিনা? কিন্তু একজনের দোয়ার কারণে দেননি। আল্লাহ রাসূল তিনি কোনো জাতির নবী নন, তিনি কোনো নির্ধারিত গোত্রের নবী নন, তিনি কোন নির্ধারিত দেশের নবী নন, তিনি শুধু সৌদি আরবের মক্কা মুকাররমার নবী নন, তিনি মদিনা মুনাওয়ারার নবী নন, তিনি শুধু একটা ভূখণ্ডের নবী নন, এবং শুধুমাত্র তিনি মানুষের নবী নন। এই নবী আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ গো আমার পূর্ববর্তী নবীর উম্মতেরা অনেক দীর্ঘ হায়াত পেয়েছে, 100 বছর পেয়েছে, 200 বছর পেয়েছে, আরো বেশি বেশি বছর পেয়েছে। ওই সমস্ত নবীর উম্মতেরা অপরাধ করেছে, অপরাধের কারণে সাথে সাথে তুমি তাদেরকে শাস্তি দিয়ে দিয়েছ। আমার উম্মত বয়স অনেক কম হবে, তাদের হায়াত অনেক লম্বা হবে না, অনেক ছোট হবে। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইউজাউযু যালিক। আল্লাহ রাসূল বললেন আমার উম্মতের গড় বয়স হলো 60 কিংবা 70 বছর হবে। ওয়া আকাল্লুহুম মান ইউজাউযু যালিক, এই 60 কিংবা 70 ক্রস করার মতো মানুষের সংখ্যা দুনিয়ায় কম হবে, ঠিক কিনা? দুনিয়ায় আসার জন্য একটা সিরিয়াল রেখে দিয়েছেন কে? কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল আমার আল্লাহ রাখেন নাই। দাদা আসছে, তারপরে বাবা দুনিয়া আসছে, তার ঘরে সন্তান এসেছে, আবার ওই সন্তানের ঘরে সন্তান, নাতি নাতনি দিয়ে দুনিয়া ভরে দিয়েছেন কে? কিন্তু যখন যাওয়ার সময় হয় তখন কিন্তু দাদা আগে যায় বাবা পরে যায়, এমন কখনো হয় না। কোন কোন ক্ষেত্রে হলেও এমন অনেক দেখা যায় দাদা জীবিত বাবা জীবিত, দীর্ঘদিন যাবৎ দাদা বিছানায় শয্যাশায়ী, বিছানায় মলমূত্র ত্যাগ করছেন, তাকে খেদমত করার মতো মানুষও পাওয়া যাচ্ছে না। কিন্তু ছোট 8 বছরের নাতি কিংবা 20 বছরের ছেলে কিংবা 23 বছরের একটা যুবক, 32 বছরের নববিবাহিত একটা ছেলে, হঠাৎ করে সংবাদ আসলো অমুকের ছেলে অমুকের নাতি দুনিয়ায় নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি কিসের এত বাহাদুরি করো? যতক্ষণ পর্যন্ত তোমার রক্তটা সচল থাকবে, তোমার হাতটা নড়বে, তোমার পাওটা নড়বে, ততদিন পর্যন্ত তুমি যদি নেতা হও, তুমি নেতা হিসেবে তোমার দাম থাকবে। তুমি যদি শিল্পপতি হও তোমার দাম থাকবে। যেই মুহূর্তে তোমার হাতটা অচল হয়ে গেল, হাতটা পড়ে আছে, উঠাবার তোমার কোনো ক্ষমতা নাই, সেই সময় তোমার দল তোমার কাছে কোনোদিন আসবে না। আবার যেই সময় তুমি অনেক টাকার মালিক, তোমার কাছে মানুষের কোনো অভাব নাই, কিন্তু তুমি যখন পড়ে গেলা তুমি তাকিয়ে দেখবে তোমার চারপাশে কোনো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন এই উম্মত, ও আমার নবীর উম্মতেরা শোনো, আল্লাহ রাসূল এতটাই বেশি মহব্বত করেছেন, আল্লাহ রাসূল বললেন আল্লাহ গো আমার পূর্ববর্তী নবীর উম্মতেরা অনেক হায়াত পেয়েছে, তারা তো কখনো কখনো মাফ চাওয়ার সুযোগ পেয়েছে, কখনো কখনো বেশি করে নেক আমল করে জান্নাতের ভাগীদার হয়েছে, এই জন্য তুমি তাদেরকে ডাইরেক্ট অ্যাকশন দিয়েছ। আমার উম্মত তো অনেক দুর্বল, আমার উম্মত অনেক কিছুই পারবে না, যে কারণে আল্লাহ রাসূল যখন মেরাজে যান 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার কারণে বারবার গিয়ে কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি 50 ওয়াক্ত নামাজ রেখে দিতেন, একবার চিন্তা করেন তো দেখি,
এই 50 ওয়াক্ত নামাজ আপনি কিভাবে পড়তেন? এত রহম, এত দয়া আমার আল্লাহ করলেন একমাত্র রাসূলের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল যখন লাস্ট বার যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, যান, আপনার উম্মত তাও পারবে না। আল্লাহ রাসূল বললেন, এতবার গিয়েছি, বারবার যেতে আমার লজ্জা হয়। আল্লাহ রাসূল এমন কথা বলছেন, আমার আল্লাহ রাসূলের কথা বুঝে গেলেন, শুনে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাহু লা ইউবাদদিলুল কাওলু লাদাইয়া। ও মুহাম্মদ, আমি যা বললাম আমার কথার কিংবা হুকুমের কোনো পরিবর্তন হয় না। আমি 50 ওয়াক্ত তোমার জন্য দিলাম, তোমার উম্মতের জন্য দিলাম। আমি 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেও 5 ওয়াক্ত নামাজ আমি রাখলাম, কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। এমন রহম করলেন আল্লাহ। সেই জন্য আমার রাসূল দোয়া করলেন, আল্লাহ গো, আমার উম্মত যদি অপরাধ করে, অপরাধ করার সাথে সাথেই তুমি যদি পানিশমেন্ট দিয়ে দাও, এই 60-70 বছর সংক্ষিপ্ত জীবন বড় হতে হতেই বালেগ হতে হতে 15 বছর চলে যায়। এই 15 বছর হওয়ার পর কিছুদিন স্কুলে পড়লো, দুনিয়াটা বুঝতে বুঝতে 25 বছর হয়ে যায়। 25 বছর হওয়ার পরে বিয়ের জন্য মেয়ে খুঁজতে খুঁজতে 30 বছর হয়ে যায়। আল্লাহ গো, এই মানুষটা 60 বছর বয়সের জন্য জবাই যদি মরে যায়, আর যদি তুমি অপরাধের কারণে যদি তাদেরকে সাথে সাথে শাস্তি দাও, আমার উম্মত তওবা করার সুযোগ পেল না, আমার উম্মত গুনাহ মাফ করার সুযোগ পেল না, আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে। আমি কখনো তা কামনা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ মুহাম্মদ, তুমি আমার কাছে কি চাও? আমার রাসূল বলে দিলেন, আল্লাহ গো, আমার উম্মতের জন্য তোমার কাছে চাই, ওরা যদি অন্যায় করে তুমি সাথে সাথে পানিশমেন্ট দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের এই কথা গ্রহণ করে বললেন, হে মুহাম্মদ, তোমাকে আমি বলে দিলাম, তোমার উম্মত অপরাধ করলে সাথে সাথে শাস্তি দিব না, কিন্তু তাদেরকে তওবা করার সুযোগ আমি আল্লাহ দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেও দিলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন মানুষ যত গুনাহ করুক না কেন, ওই মানুষটা গুনাহ করার পরে সে যখন উপলব্ধি করলো, আল্লাহ গো, আমি তো আসলে গুনাহ করে ফেলেছি, কত গুনাহ করলাম, দুনিয়ার কোনো মানুষ টের পায় নাই, রাতের গভীরে পৃথিবীর কোনো মানুষ টের পায় নাই আমি গুনাহ করেছি। সেই গুনার অংশ যদি সমাজের মানুষ জেনে যেত, সকালবেলা সূর্য ওঠার পরে আমি ঘর থেকে বের হতে পারতাম না। আমার গুনাহ যদি আমার স্ত্রী জেনে যেত, আমার স্ত্রী আমার সাথে ঘর কোনোদিন করতো না। আবার একজন নারী যখন ভাববে, আল্লাহ গো, আমি যা অপরাধ করলাম, আমার গুনাহ যদি আমার স্বামী জানতো, আমার স্বামী আমাকে নিয়ে 1 ঘন্টার জন্য ঘর করতো না। এই অপরাধগুলো বান্দা যখন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলো আল্লাহ পাক গোপন করে রাখেন, প্রকাশ করেন না। এর কারণ হলো আমার রাসূল দোয়া করেছেন, সেই জন্য আল্লাহ পাক সুযোগ দিয়েছেন যেন আমার বান্দা, আমি এখন গোপন রাখলাম, এক সময় যেন তার ভুল বুঝে আমার কাছে ক্ষমা চাইতে পারে। শয়তান যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিতাড়িত হয়ে আসে, তখন বলেছিল, আল্লাহ গো, তোমার কাছে আমি কয়েকটা আরজি পেশ করি। তার মধ্যে একটা আরজি হলো, আমার হায়াত যদি বনি আদমের মতো 60 কিংবা 70 বছর দাও, ওরাও 60 বছর বাঁচবে, আমিও 60 বছর বাঁচলাম, আমিও মরে গেলাম, ওরাও মরে গেল, তাহলে অবস্থা হবে কি? এই বনি আদম তো জান্নাতে চলে যাবে, আমি শয়তান তা কোনোদিন হতে দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে তুই কি চাস? শয়তান বলল, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। ওগো আল্লাহ, আমাকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন। হ্যাঁ, তোর সব কিছু মঞ্জুর হয়ে গেল, আমি তোকে কিয়ামত পর্যন্ত তোর হায়াত আমি দিয়ে দিলাম। এবার শয়তান বলে আসলো, ওগো আল্লাহ, ফাবিইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ, তোমার ইজ্জতের কসম করে বলছি,
আমি ওই মানুষগুলোর সঠিক সরল রাস্তার মধ্যে বসে থাকব এবং বসে থেকে থেকে আমি মানুষগুলোকে গোমরাহ করে দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান ঠিক আছে তুই করতে থাক, কিন্তু এই বনি আদম গুনাহ করলো, তোর সারা জীবনের অপরাধ, তোর সারা জীবনের ওয়াসওয়াসার কারণে তুই গুনাহ করালি। আমার বান্দা যখন বুঝবে, তার ভিতরে যখন অনুভূতি জাগ্রত হবে, আর সে যখন একবারের জন্য বুঝে যাবে সে অপরাধ করেছে, ওই বান্দা সে যখন গভীর রজনীতে আমার জন্য যখন হাত তুলবে, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে কিন্তু আমার একজন বান্দা জাগ্রত 2 রাকাত নামাজ পড়ছে, দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমিয়ে আছে, অমুক গ্রামের অমুক এক বান্দি ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, নামাজে বসে আছে, আবার অমুক গ্রামের একজনের ছেলে অমুকের ছেলে অমুক রাতের গভীরে ঘুম থেকে জেগে বসে আছে, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লো, নামাজ পড়ার পরে চোখের পানি ফেলে দিয়ে আমার কাছে দোয়া করলো। আমার আল্লাহ বলছেন, ওই সময় যদি বান্দা দোয়া করে, আমি আল্লাহ বান্দার দোয়া কবুল করে নেই। এর কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক রজনীর শেষ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে আসেন বান্দাকে মাফ করার জন্য। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এসে ঘোষণা দিতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, আলা মুবতালান ফাওয়াফি। আল্লাহ ঘোষণা দিতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা। এমন কেউ আছো নাকি যে দুনিয়ার অনেক গুনাহ করেছো, গুনার বোঝা মাথায় নিয়ে আছো, কিন্তু গুনাহ কিভাবে মাফ হবে কোনো দিশা পাও না, তোমার ওই গুনার বোঝাগুলো নিয়ে তুমি আমার দরবারে হাজির হয়ে যাও। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআই আসমাউ, ওগো আল্লাহর রাসূল কোন সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন? আল্লাহ রাসূল বললেন, 2টা সময় যখন দোয়া করবা, ওই সময় দোয়া করলে আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করে নেয়। 1 নম্বরে আমার রাসূল বললেন, আদ-দুআউ ফি জাওফিল লাইল। 1 নম্বর দোয়া হলো, শেষ রজনীতে কোনো মানুষ উঠে যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেন না। বলেন সুবহানাল্লাহ। শেষ রজনীতে আপনি আমি যখন ঘুম থেকে জাগ্রত হলাম, ওই তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে যখন হাত তুলে একজন নারী কিংবা পুরুষ যখন চোখের পানি ফেলে দেয় আর বলে, আল্লাহ গো, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমে বিভোর, আমি একমাত্র জাগ্রত বান্দা কিংবা বান্দি, আমি এমন গুনাহ করলাম, ওই গুনাহটুকু যদি প্রকাশিত হয়ে যেত, সমাজের মানুষ আমাকে দাম তো দিতই না, আমার মুখে থুতু নিক্ষেপ করতো, সমাজ করে দিত। কিন্তু তুমি এত রহমান, তুমি এত রহিম, তুমি আমার গুনাহগুলোকে তুমি প্রকাশ করো নাই। আমি গুনাহ করেছি, তুমি গুনাহগুলোকে চেপে রেখেছ, আমি এই জন্য তোমার কাছে মাফ চাওয়ার সুযোগ পাচ্ছি। আল্লাহ গো, আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসিতে, বান্দা যখন হাত তুলে যখন বলে আল্লাহুম্মা গফিরলি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু রাব্বুল আলামিন, বান্দা যখন বলে আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও, আর এই স্বীকারোক্তি দেয় আল্লাহ তুমি হচ্ছ মহামহিম, তুমি হচ্ছ সর্বে সর্বা, তুমি হচ্ছ সমস্ত কিছুর মালিক, তোমার চাইতে ক্ষমতা আর কারো বেশি নাই, এই স্বীকৃতি দিয়ে বান্দা যখন আমার কাছে মাফ চায়, ওরে শয়তান তুই সারা জিন্দেগি ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করালি, আমার বান্দা ওই মুহূর্তের জন্য যদি আমার কাছে মাফ চায়, যদি পাহাড় সম গুনাহ নিয়েও যদি আল্লাহর কাছে হাজির হয়, আমি আল্লাহ বান্দার জন্য সমুদ্র পরিমাণ মাগফিরাত নিয়ে হাজির হয়ে তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। এই জন্য আল্লাহ রাসূল যখন দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে মুহাম্মদ কবুল করে নিলাম, তোমার উম্মতদেরকে সাথে সাথে কোনো ধরনের পানিশমেন্ট আমি দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এই জন্য বলে দিলেন, আমি এমন একজন নবী পাঠাইলাম, তা কোনো গোত্রের নয়, তা কোনো জাতির নয়, যা কোনো মানুষের নয়, এমন একজন নবী পাঠাইলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ রাসূল যখন দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে বান্দার জন্য মাগফিরাতের ব্যবস্থা করে দিলেন। 2 নম্বরে আল্লাহ রাসূল বললেন, আরেকটা সময় দোয়া কবুল হয়, ওয়া দুআউ ফি কুল্লি সালাতিন মাকতুবা। আল্লাহ রাসূল বললেন, একটা হলো ভোর রাতে যখন, শেষ রজনীতে যখন দোয়া করা হয়, আরেকটা হলো ফরজ নামাজ পড়ার পরে যখন বান্দা কিছু তাসবিহ পাঠ করে, এই তাসবিহের পরে যখন দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলের কাছে কোরআন নাজিল করলেন আল্লাহ পাক। এই কোরআন যখন নাজিল হলো, আল্লাহ রাসূল যখন ওই মক্কার মানুষগুলোকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, যেই আল-আমিনকে সমস্ত মানুষ বিশ্বাস করত, ওই আল-আমিন মুহূর্তের মধ্যেই তাদের শত্রু হয়ে গেল। ঠিক কিনা? কারণটা কি? এর কারণ, আল্লাহ রাসূল যতদিন দাওয়াত দেন নাই, কোরআনের কথা বলেন নাই, ততদিন পর্যন্ত তিনি একজন ভালো মানুষ ছিলেন। যেদিন থেকেই কোরআনের কথা বললেন, কালিমার কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা কালিমা পড়ো, তোমরা সফল কাম হয়ে যাবে, এই কথা বলার পরে আবু জাহাল, আবু লাহাব সহ যারা নেতৃত্বে ছিল, সেই মানুষগুলো ক্ষিপ্ত হয়ে গেল। ঠিক কিনা? ক্ষিপ্ত হয়ে গেল। কারণটা কি এমন ছিল কালিমার মধ্যে? ক্ষিপ্ত হওয়ার কারণ হলো, ওরা বুঝে লা ইলাহার মানে হলো, ইলাহের মানে হলো কর্তৃত্ব এবং শাসন একমাত্র জমিনের মধ্যে যদি চলে, তা চলবে কার? যদি সেই আল্লাহর কর্তৃত্ব যদি চালু হয়, তাহলে সমাজপতিদের নেতৃত্ব কর্তৃত্ব চলে যাবে। ঠিক কিনা? এই জন্যই কোরআনের কথা, কালিমার কথা বলার সাথে সাথেই মক্কার আল আমিন হয়ে গেল সবচাইতে বড় শত্রু। আমাদের সমাজে এমন মানুষ আছে যারা নামাজ 5 ওয়াক্ত পড়েন, হজও করেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথাও আবার বলেন। ঠিক কিনা? একজন প্রকৃত মুসলমান কখনো ইসলাম বিদ্বেষী হতে পারে না। প্রকৃত মুমিন কখন কোরআন বিদ্বেষী হতে পারে না। আবার বুঝে হোক না বুঝে হোক, ইসলাম সম্পর্কে অনেক মন্তব্য, তির্যক মন্তব্য অনেকে করে ফেলেন। ঠিক কিনা? দুঃখজনক ভাবেও সত্য, অনেক সমাজের অনেক ব্যক্তিবর্গ রয়েছেন যাদেরকে অনেকেই বুদ্ধিজীবী মনে করে, কিন্তু তারা অনেক সময় মাদ্রাসাগুলোকে নিয়েও কটূক্তি করেন। ঠিক কিনা? যেই মাদ্রাসাগুলো সমাজের সাধারণ মানুষের আন্তরিকতা, সহযোগিতা এবং এই সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের গুণে গুণান্বিত যেই মানুষগুলো, তাদের আন্তরিকতার কারণে মাদ্রাসাগুলো পরিচালিত হচ্ছে, ওই মাদ্রাসা কখনো সমাজে জঙ্গি কিংবা কোনো ধরনের তৎপরতা সৃষ্টি করতে পারে না। যদি কোনো মানুষ কোনো অন্য ধরনের কোনো কাজ, সমাজে বিশৃঙ্খলামূলক কোনো কাজে যুক্ত হয়ে যায়, তাহলে বুঝতে হবে তার মধ্যে কোরআনের সত্যিকারে আলো এখনো পৌঁছে নাই। কারণ কোরআন এমন একটা আলো, এই কোরআন যেখানে যায় সেখানে আলোকিত করে দেয়। ঠিক কিনা? কোরআন যেই ঘরের মধ্যে, সেই ঘরের মধ্যে শান্তি দিয়ে দেন কে? যেই পরিবারের মধ্যে কোরআন, সেই পরিবারের মধ্যে শান্তি দেন কে? যেই সমাজের মধ্যে কোরআন থাকবে, সেই সমাজের মধ্যে শান্তি দিবেন কে? যেই রাষ্ট্রের মধ্যে কোরআন থাকবে, সেই রাষ্ট্রের মধ্যে শান্তি দিবেন কে? আমাদের দেশের যেই দলই করুক না কেন, সকলেই মুসলমান। ঠিক কিনা? এই মুসলমান সকলেই আমরা, সুতরাং কেউ আমরা কোরআনের বাইরে নই। আমরা চাই যারা যেখানে আছে, যিনি যেখানে দায়িত্ব পালন করছেন, তিনি নিজে কোরআন বুঝবেন এবং কোরআন অনুযায়ী নিজের পরিবার এবং সমাজকে পরিচালনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই কোরআন যদি থাকে, সমাজটা সুন্দর করে দেবেন কে? এত বড় মজলিস, এই জায়গাটা যদি কোরআনের মাহফিল না হয়ে ধরে নেন কোন রাজনৈতিক কোন সমাবেশ হতো, একবার চিন্তা করে দেখেন তো, যে কোনো রাজনৈতিক সমাবেশ হলে এত নিশ্চুপ স্থির হয়ে মানুষ বসে থাকতো কিনা? এই তাফসীর মাহফিল গুলো একটা নয়, হাজার হাজার তাফসীর মাহফিল বাংলাদেশে হচ্ছে। এই তাফসীর মাহফিল গুলোর অনেক সময় বিদ্যুৎ বিভ্রাট ঘটে,
হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় কিংবা ত্রুটিজনিত কারণে মাইকের সাউন্ডটাও বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? কোন তাফসীর মাহফিল হট্টগোল শুনেছেন, সাথে সাথে সবার মুখে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাইলে এত বড় সমাবেশ, এই সমাবেশের মধ্যে রহমত দিয়ে দিলেন কে? এবং এটা কি কারণে? একমাত্র কোরআনের কারণে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআনে কারীমের তিলাওয়াত হয়, কোরআনের কথা যখন হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তুমি মনোযোগ সহকারে শুনবে এবং চুপ করে থাকবে। এই কোরআনের আদব রক্ষা করে যদি তুমি চলো, আমার আল্লাহ বলেছেন লাআল্লাকুম তুরহামুন, রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবেন কে? কিন্তু আমাদের সমাজে কোরআন উধাও হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এখন কোরআনটুকু বাকি আছে কোথায় জানেন? রুসুম রাওয়াজের মাধ্যমে। মরে গেলে কোরআন পড়বে, ঠিক কিনা বলেন? মানুষ মরে গেলেই কোরআন শুধু পড়বে, এর বাইরে কোরআন এখন আর নাই, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাও বলে দিয়েছেন, ইউশিকু আয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু ওয়ালা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ রাসূল বলেছেন, শেষ সময় এমন একটা সময়ের আশঙ্কা আমি করছি, আয়াতি আলান নাসি জামানুন, এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে শুধুমাত্র কোরআন বাকি থাকবে রুসুম রাওয়াজের মাধ্যমে। লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, কোরআন শুধুমাত্র রুসুম রাওয়াজের মধ্যে বাকি থাকবে, বাস্তব জীবনে কোরআনের সাথে কোনো সম্পর্ক থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ইসলাম শুধুমাত্র মানুষের নামের মধ্যেই থাকবে, কার্যক্রমের মধ্যে ইসলাম পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এমন অনেক ভাইয়েরা আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু একবারের জন্য ভাবে না ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে কথা বলে দেয়, ঠিক কিনা? আল্লাহ রাসূলের যুগে ওই আবু জাহেল, আবু লাহাব সহ মুশরিকদের নেতা যারা ছিল, তারাও বাইতুল্লাহর তাওয়াফ করতো, ঠিক কিনা? ওরা বাইতুল্লাহর শুধু তাওয়াফ নয়, বাইতুল্লাহর চাবিগুলো তাদের কাছেই থাকতো, তারা ছিল রক্ষক। এই বাইতুল্লাহর তাওয়াফ এতটা ভক্তি সহকারে তারা করেছে, গায়ের কাপড়গুলো খুলে উলঙ্গ অবস্থায় তাওয়াফ করেছে। এর কারণ, যেই কাপড় পরে অন্যায় করি, পাপাচারে লিপ্ত হই, ওই অন্যায়ের কাপড় পরে বাইতুল্লাহর তাওয়াফ করা সম্ভব না। এত ভক্তি, এত শ্রদ্ধা যাদের অন্তরে কাবাকে নিয়ে, ওই মানুষগুলো যখন লা ইলাহা ইল্লাল্লাহর কথা শুনলেন, যখন কোরআনের কথা শুনলেন, তখন ক্ষিপ্ত হয়ে গেল। এর কারণ হলো, নামাজ পড়ুক আর হজ করুক, যাই করুক না কেন, ঈমান যদি আল্লাহ না দেন, তার দ্বারা কোনোদিন কোরআনের পথে চলা সম্ভব না। আমাদের সমাজে এমন অনেক ভাইরা আছেন, ভুলে হোক, বুঝে হোক, না বুঝে হোক, যারা কোরআনে কারীমের, ইসলামের বিরোধিতাকারী। নামাজ ঠিক মতো পড়ছেন, কিন্তু নামাজ পড়ার পরেও আবার ইসলামের বিরুদ্ধে কথা বলতে সামান্যতম মুখের মধ্যে আটকাচ্ছে না, ঠিক কিনা? আমরা কোরআনটাকে বাকি রাখছি শুধুমাত্র রুসুম রাওয়াজের মাধ্যমে। বাবা মরে গেলেন, বাড়ির মধ্যে কোরআন পড়ার জন্য কোরআন খোঁজার হিড়িক পড়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু এমন অনেক পরিবার, যেই পরিবারের মধ্যে মুরব্বীরা ছিলেন, কোরআন তিলাওয়াত করতেন, বাবা মারা গেলেন, মা মারা গেলেন, এবার সন্তান ব্যাগের মধ্যে কিছু নিয়ে মসজিদের সামনে হাজির হয়ে গেলেন। মসজিদের সামনে হাজির হয়ে ইমাম সাহেবকে ডাকেন, মুয়াজ্জিন সাহেবকে ডাকেন, কোথায় আছেন মুয়াজ্জিন সাহেব? দৌড়ে আসলেন মুয়াজ্জিন সাহেব, এসে দেখেন ব্যাগের মধ্যে কি যেন এনে বাহিরে একটা লোক দাঁড়িয়ে আছে। এবার জিজ্ঞেস করলেন, অমুক সাহেব ব্যাগের মধ্যে কি? তিনি হেসে হেসে বললেন, হুজুর,
আমার বাবা যখন জীবিত ছিল তখন কোরআন পড়তেন, আমার মা যখন জীবিত ছিলেন কোরআন পড়তেন। বাবাও নাই, মাও নাই, কোরআন পড়ার কোনো মানুষ নাই। এই কোরআনটাকে আনছি মসজিদের মধ্যে রেখে দেন, ঠিক কিনা? বাবা ছিল, মা ছিল, তখন কোরআন তেলাওয়াত হতো। এখন বাবাও নাই, মাও নাই, এই জন্য কোরআন পড়ার কেউ নেই, কোরআনটা মসজিদের মধ্যে রেখে দেন, ঠিক কিনা বলেন? আবার দেখা গেল ঘরের মধ্যে অনেক কিছু রাখার জায়গা আছে, কিন্তু কোরআনে কারিমে রাখার কোনো জায়গা নাই। সন্তানের জন্য বড় বড় পুতুল কিনে রেখে দেওয়ার জায়গা আছে, বিশাল বড় বড় ভাল্লুক কেনার জায়গা আছে না নাই? বান্দর, উট পাখি কেনার জায়গা আছে না নাই? শিয়াল, কুকুর, বাঘ, ভাল্লুক সব আছে না নাই? সব কিছু রাখার জন্য জায়গা আছে। ছোট্ট একটু কালাম, আমার আল্লাহর কালাম, এই কালাম রাখার জায়গা নাই। আল্লাহ রসুল বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইহি। ও আমার উম্মত, তোমার ঘরের মধ্যে কোরআন নাই, তোমার ঘরটার মধ্যে তুমি কোরআন রাখার একটা জায়গাও পাচ্ছ না, এবং তোমার ঘরের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত এখন আর হয় না। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব। যেই ঘরের মধ্যে, যেই মানুষের অন্তরের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত হয় না, এমন একটা নির্জুম বাড়ি, যেই বাড়ির মধ্যে কোনো মানুষ বসবাস করে না। ওই ভুতুরে বাড়ির মধ্যে যেমন জিন ভূতের ভয় থাকে, পোকামাকড়ের বাসা থাকে এবং বিভিন্ন পঙ্গপালের বাসা থাকে, ওই বাড়িটা যেমন একেবারে মানুষের উপযুক্ত থাকে না, বসবাসের উপযুক্ত থাকে না। যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয় না, যেই মানুষের মনের মধ্যে, অন্তরের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত নাই, শব্দ নাই, আল্লাহ রাসূল বলেছেন ওই ঘর এবং মানুষটা হলো ভুতুরে বাড়ি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোরআন কিয়ামতের ময়দানে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইহি। ও আমার ভাইরা, এই কোরআন যদি আপনি পড়েন, এই কোরআন যদি আপনি বুঝেন, হাসরের ময়দানে কোরআন দাঁড়ায়া যাবে, দাঁড়ায় গিয়ে বলবে, ওগো আল্লাহ, আমাকে এই বান্দা বান্দি তিলাওয়াত করেছে, এমন ভাবে তিলাওয়াত করেছে, এই বান্দা আমাকে তেলাওয়াত করতে করতে রাত্র পার করে দিয়েছে, নামাজে পড়েছে, নামাজের বাইরেও পড়েছে, আমি তার জন্য তোমার কাছে সুপারিশ করি। আল্লাহ রাসূলের একটা হাদিস, যে হাদিসের মধ্যে রোজা এবং কোরআনের কথা বলা হয়েছে, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। রোজা এবং কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে বলবে, ও আল্লাহ, এই বান্দা আমাকে পালন করেছে, রোজা রেখেছে, দিনের বেলা না খেয়ে থেকেছে এবং তুমি যা নিষেধ করেছো তা পালন করেছে। কোরআন বলবে আমাকে সে তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে শুনবেন এবং তারা সুপারিশ করে বলবেন, আল্লাহ গো, এই বান্দা যেহেতু আমাকে তেলাওয়াত করে রক্ষণাবেক্ষণ করেছে, তুমি তাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাসূল বলেছেন, কোরআন যখন তার পক্ষে ওকালতি করবে, তার কথা শুনে সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিবেন। আর যদি কোরআনুল কারীম যদি তেলাওয়াত না হয়, আও আলাইক, এই কোরআন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ গো, সে তো আমাকে তেলাওয়াত করে নাই, আমাকে ফেলে রেখে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের ব্যাপারে শাস্তি ঘোষণা করে দিবেন। শুধু তাই না, দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে, তাদেরকে যখন কোরআনের কথা বলা হয়, তাদেরকে যখন কোরআনের তাফসীর শোনানো হয়, তখন তারা বলে, এগুলি লাগবে না, এগুলি এখন দরকার নাই, বুড়া হলে লাগবে। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা كأن في أذنيه وقرا فبشرهم بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন কিছু মানুষ তুমি পাইবা, যখন তাদের কাছে ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা, এই কোরআনের কারীমের কথাগুলো তাদের সামনে যখন বলা হবে, ওয়াল্লা মুস্তাকবিরান, তারা অহংকার বশ তাদের ঘাটটা ঘুরিয়ে নেবে, দরকার নাই এগুলি। কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা,
অবস্থাটা দেখে মনে হবে এই কথাগুলো সে কখনো শুনে না, তার কানের মধ্যে তুলা দেওয়া আছে, এই শব্দগুলো তাদের কানে যায় না। ওই জাহান্নামের কাছে যখন মানুষগুলোকে নিয়ে যাওয়া হবে আর তাদের কাছে যখন বলা হবে তখন বলবে, হ্যাঁ আমরা শুনেছিলাম, কিন্তু বলেছিলাম কোরআনে এমন কিছু বলে নাই, হুজুররা বানায় বানায় আমাদেরকে ডর দেখায়। আর যদি সেই দিন আমরা শুনতাম, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন ওই মানুষগুলো তখন বলবে, যদি আমরা সেদিন শুনতাম, যদি আমরা উলামায়ে কেরামের কথা যদি শুনতাম, যদি আমরা কোরআনের কথাগুলো যদি শুনতাম, যদি আমরা হাদিসের কথাগুলো যদি শুনতাম, লাউ কুন্না নাসমাউ, যদি শুনতাম, আও নাকিলু, আর যদি উপলব্ধি করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে এই জাহান্নামের অধিবাসী আমাদের হওয়া লাগতো না। এই জন্য দুনিয়াতে মানুষ শুধুমাত্র সঙ্গ তালাশ করে, দিনদার মানুষের সাথে মানুষ সঙ্গ দিতে চায় না, ওলামায়ে কেরামের সাথে মানুষ সঙ্গ দিতে চায় না। মানুষ মনে করে আলেমদের সাথে সঙ্গ দিলে কে কি বলবে, ঠিক কিনা বলেন? মানুষ সঙ্গ দেয় এমন ব্যক্তির সাথে যার সাথে সঙ্গ দিলে দুনিয়ার কিছু মালপানি আসবে, ঠিক কিনা বলেন? একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক থাকবে, যার প্রতি যার ভালোবাসা থাকবে, হাসরের ময়দানে তার সাথে তার হাসর হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুককে ভালোবাসি, কিন্তু আমি তাকে কখনোই দেখি নাই। আল্লাহ রাসূল বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসবে তার সাথেই তোমার হাসর হবে। আমরা অনেকে অনেককে ভালোবাসি, যুবক ভাইরা ভালোবাসেন নায়ককে, এই জন্য কানের মধ্যে দুল দিয়ে হাঁটেন, আছে না নাই? যুবক ভাইরা চিন্তা করে কানের দুল না পড়লে কেমন দেখা যায়, শাকিব খান কানের দুল পরে আমিও পরবো, শাকিব খান হয়ে যাবে। এমন যারা করবা, মনে রাখবা ওই শাকিব খানই তোমাকে হাসরের ময়দানে ওর সাথেই তোমাকে উঠায় ফেলবে, নাউজুবিল্লাহ। আমাদের সমাজের যুবক ভাইরা এখন উল্টা চলতে বেশি পছন্দ করে, ঠিক কিনা বলেন? আমার মা বোনেরা এখন হাতে চুরি পরুক আর না পরুক, সেই চুরি সব এখন আমার যুবক ভাইদের হাতের মধ্যে আছে না নাই? নারীদেরকে আমার আল্লাহ বললেন এবং আমার রাসূল বলে দিলেন, তোমরা পোশাকটাকে ঝুলিয়ে পরবে, আর যুবকদেরকে বলে দিলেন, পুরুষদেরকে বলে দিলেন, তোমরা পোশাকটাকে উপরে তুলে পরবে। আমরা করে ফেললাম, আমরা আমাদের পোশাকগুলোকে নিচে নামিয়ে ফেললাম, নারীরা তাদের পোশাকগুলোকে পুরানো শুরু করে দিল, ঠিক কিনা? আর এতেই আমরা মনে করে নিচ্ছি আমাদের নারীদেরকে নিয়ে আমরা আগায় যাচ্ছি। আমরা কি এগিয়ে যাচ্ছি না আমরা পিছিয়ে যাচ্ছি? আমরা পিছিয়ে যাচ্ছি, কারণ নারীকে নিয়ে এগিয়ে যাওয়ার মানে হলো যেই সমাজের নারী একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারবে, যেই ঘরের মা তার সন্তানকে কোরআন তুলে দিবেন, বুঝতে হবে ওই নারী সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা মরে যাওয়ার পরে রুসুম রেওয়াজের মধ্যে কোরআন রাখছি, হুজুরদেরকে ডেকে কোরআন খতমের ব্যবস্থা করছি, কিন্তু একবারের জন্য ভাবি নাই আমার এই রুসুম রেওয়াজের কোরআনের চাইতে আমার রেখে যাওয়া সন্তান, আমি মরে যাওয়ার পরে ওয়ারিস হিসাবে 3 তলা বিল্ডিং, 9 তলা বাড়ি, অমুক তমুক সব অ্যাপার্টমেন্ট, অত অ্যাসেট আমি রেখে গেলাম, কিন্তু দোয়া করার জন্য কোন একজন ওয়ারিস আমি রেখে গেলাম না। একবারের জন্য মানুষ ভাবে না, আমি যদি আমার সন্তানকে কোরআন দিয়ে যেতে পারতাম, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়তো, নামাজের পর আমার সন্তানের চোখ দিয়ে পানি যেটা পড়তো, জমিনে পড়ার আগে আমার আল্লাহ সেই দোয়া কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হলে আগে নারীদেরকে কোরআন শিক্ষা লাভ করতে হবে, ঠিক কিনা? এই জন্য ভাইরা সামনের দিকে চলে আসেন, মিশনের ভাইরা আছেন বসে পড়েন, সামনের দিকে চলে আসেন, আরেকটু সামনের দিকে চলে আসেন। ডান দিকে জায়গা আছে, আপনারা একটু কষ্ট করে এদিক দিয়ে জায়গাটা ভরে ফেলেন। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। ইসলাম বাকি শুধু রুসুম রেওয়াজের মধ্যে। আমার সন্তানের নামটুকু আমি ইসলামিক রেখে দিলাম, আচার আচরণের মধ্যে ইসলাম পাওয়া যায় না। আমার ঘর এবং আমার বাড়ির বিবাহ অনুষ্ঠান আর একটা মুশরিকের বাড়ির বিবাহ অনুষ্ঠান দেখে চিনার কোন উপায় থাকে না এটা কার বাড়ি, ঠিক কিনা বলেন? একজন মুসলমানের ঘরে যখন আপনি প্রবেশ করেন,
সেই মুসলমানের ঘরে ঢুকে আর একজন হিন্দুর ঘরে ঢুকে কোনো পার্থক্য অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না। একজন মুশরিকের ঘরে হিন্দুর ঘরে ঢোকার পরে দেখবেন বাড়ির সামনে বিশাল করে একটা ছবি লটকানো আছে, দাদা মারা গেছেন, বাবা মারা গেছেন, স্বর্গীয় বাবা অমুক ঘোষ, আছে না নাই? এটা তাদের ধর্মের ব্যাপার, সে ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু মুসলমানের ঘরে ঢোকার পরে যখন দেখবেন বাবার বিশাল বড় একটা ছবি, তাও গেন্দা ফুল দিয়ে ঝুলায় রাখছেন, এটা কার অনুসরণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার হুজরাখানায় বসা, তার ঘরের মধ্যে বসা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে বসা, জিবরাইল আমিন আসবেন অপেক্ষা করছেন আল্লাহ রাসূল, কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন না। আল্লাহ রাসূলের, আল্লাহ পাকের ফেরেশতারা কখনো ওয়াদা তো মিস করার প্রশ্নই ওঠে না, বরং আল্লাহ পাক যা আদেশ করেন তার সাথে সাথেই পালন করেন। সুবহানাল্লাহ। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা আদেশ করেন তার অবাধ্যতা করেনি না, বরং ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যা আদেশ করা হয় তাই তারা করা শুরু করে দেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু বিলম্ব করছেন। আল্লাহ রাসূলের সন্দেহ হলো। আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, দেখো তো দেখি ঘরের মধ্যে কি কিছু আছে কিনা। আল্লাহ রাসূলের স্ত্রী দেখলেন ঘরের মধ্যে ছোট্ট একটা কুকুরের বাচ্চা, সেটা লুকিয়ে আছে চকির নিচে। বের করে দিলেন। কুকুরের বাচ্চাটা ঘর থেকে বের হয়ে যাওয়ার পরক্ষণেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন দেখলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, লিমা তাআখারতা ইয়া জিবরাইল, ও জিবরাইল তুমি কেন বিলম্ব করলা? তুমি কখনো সময়ের চাইতে কখনো দেরি করো না। আজকে কেন আসার মুহূর্তে তোমার জন্য আমি অপেক্ষমান ছিলাম, কিন্তু তুমি আসলে না, কেন তুমি দেরি করলা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইন্না লা নাদখুলু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাওয়ির। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আমিন বললেন, ও আল্লাহর রাসূল, আমরা ওই ঘরের মধ্যে আমরা ফেরেশতারা কখনো প্রবেশ করি না যেই ঘরের মধ্যে কুকুর থাকে এবং যেই ঘরের মধ্যে মানুষের ছবি থাকে। বলেন নাউজুবিল্লাহ। এখন এই কথা শোনার পর অনেকেরই ভালো লাগবে না, বলবেন হুজুর কেমন একটা অসামাজিক কথা বলে গেলেন, আমার বাবা মরে গেছে একটু স্মরণ করব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, জাহেলি যুগে এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে যখন নাকি মূর্তি পূজা শুরু হয়, সেই সময় থেকে এই কালচারটা চালু হয়েছে। বিশিষ্ট ব্যক্তিরা যখন মরে গেছেন, শয়তান তাদেরকে কানে কানে বলে দিয়েছেন, তাদের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন, এই অমুক অমুক বড় বড় ব্যক্তিরা ছিল, তোমরা যখন ইবাদত বন্দেগী করো ওদের কথা তো একটু স্মরণ করতে পারো। শুনতে তো ভালোই লাগলো, স্মরণ করব। কিছুদিন পরে আবার তাদেরকে প্রলুব্ধ করতে থাকলো, ওদের জন্য একটা স্কেচ করে নিলে কেমন হয়, একটা ছবি এঁকে নিলে কেমন হয়, ওদেরকে স্মরণ করে করে ডাকবা। এইভাবে চললো কয়েক যুগ, মানে অর্থাৎ কয়েকটা জেনারেশন, একটা দুটা জেনারেশন চললো। এই জেনারেশন স্কেচের উপরে নির্ভর করে চলতে থাকলো। এই জেনারেশন শেষ হওয়ার পরে বললো, আরে স্কেচে করে তোমরা ছবি এঁকে কি করবা, তার চাইতে বরং এদের আদলে একটা মানুষের মতো রূপ তোমরা দাও, যাতে করে তোমরা স্মরণ করতে পারো সকাল সন্ধ্যা। এইভাবেই মানুষকে, ইমানদারদেরকে মুশরিকের পথে মুশরিকদের মতো বানিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, শয়তান করে সফল হয়েছে। আমাদের সমাজেও শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আমার বাবা দাদা নানা নানি তাদেরকে স্মরণ করার জন্য ঘরের মধ্যে ছবি টাঙিয়ে রেখে এই বিশ্বাস দিয়ে আমাদের ঘরটাকেও ফেরেশতা এবং রহমত শূন্য করার ষড়যন্ত্রে শয়তান সদা লিপ্ত আছে, ঠিক কিনা? এই জন্য কোনো মুসলমান, কোন মুমিন কখনো তার ঘরের মধ্যে কোন প্রিয়জন, যে কারো ব্যক্তির কোন ছবি কখনো লটকাতে পারে না। এটা হাদিসের কথা। মানা না মানা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আমার ইচ্ছা নয়। আল্লাহ রাসূলকে যখন দাওয়াতের কথা বলে দিলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকটস্থ মানুষগুলোকে দাওয়াত দিয়ে দাও। আল্লাহ রাসূল দাওয়াত দেওয়া শুরু করলেন এবং কখনো কখনো ব্যথিত হয়ে গেলেন যে কাছের মানুষগুলোর কাছে কোরআনের কথা বলছি, দ্বীনের কথা বলছি, কাছের মানুষগুলো আমার কথা শুনছেন না। হতাশ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, মা আলার রাসূল ইল্লাল বালাগ, তুমি তোমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, মানা না মানা সেটা তাদের ব্যাপার, আর তাদের সাথে হিসাব নিকাশ হবে আমার। বললেন কে? আল্লাহ। সুতরাং
আমরাও যেই কথা বলি সেই কথাগুলো বলি মুমিন হিসাবে, ইসলামের একজন খাদেম হিসাবে, দাঈ হিসাবে আমার আরেক মুসলমান ভাইকে দ্বীনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য এই কোরআন হচ্ছে সন্দেহাতীত এক কিতাব। এই কিতাবই একমাত্র পারে একটি সমাজকে পরিপূর্ণভাবে সুন্দর এবং সুশৃঙ্খল সমাজে রূপান্তরিত করতে পারবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই কোরআন তুমি তোমার ঘর, তোমার পরিবারের মধ্যে দাও। আজকে মায়েরা যদি সন্তানকে কোরআন শিক্ষা দেন, বাবারা যদি শিক্ষা দিতে পারেন, এই মা এবং বাবারা ইন্তেকাল করার পর তখন যে যেইভাবে দোয়া করুক না কেন, সন্তান যদি দোয়া করে সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, মা বাবাকে যখন দাফন করা হয়, মা বাবা যখন কবরের মধ্যে থাকেন, তখন মা বাবা অপেক্ষায় থাকেন সন্তান দোয়া করবে। দুনিয়ার সন্তানেরা যদি দোয়া করে, আল্লাহ রাসূল বলেছেন ওই মা বাবার কবরের মধ্যে জান্নাতের ব্যবস্থা করে দেওয়া হয়। জান্নাতের সুযোগ সুবিধা দ্বারা ওই কবরকে পরিপূর্ণ করে দেওয়া হয়। আল্লাহ রাসূল বললেন, ওই মা বাবা অবাক হয়ে জিজ্ঞেস করে ফেরেশতাদেরকে, কেন তোমরা আমাকে সম্মান দিলা? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হয়ে ফেরেশতারা তখন জবাব দিয়ে বলেন, হাদা বিইস্তিগফারি ওয়ালাদি, তোমাকে যেই সম্মান দেওয়া হলো, এই সম্মান তোমাকে তোমার সন্তানের দোয়ার কারণে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সন্তান যখন হাত তোলে, ওই সন্তানকে বলা লাগে না সন্তান তুমি একটু কাঁদো, বরং মায়ের কথা মনে পড়লে সন্তানের চোখে পানি ভেসে যায়, বাবার কথা মনে করলে সন্তানের চোখে পানি এসে যায়। আল্লাহ রাসূল বলেছেন, সন্তান যখন মায়ের জন্য, বাবার জন্য হাত তুলে দোয়া করে, নামাজ পড়ে যখন দোয়া করে, ওই চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলো কবুল করে মা বাবার জন্য জান্নাতের বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা কবরের মধ্যে করে দেন। এই জন্য ভাইরা আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইব। ক্ষিপ্ত জীবন, বড় হতে হতেই, বালেগ হতে হতে 15 বছর চলে যায়। এই 15 বছর হওয়ার পর কিছুদিন স্কুলে পড়লো, দুনিয়াটা বুঝতে বুঝতে 25 বছর হয়ে যায়। 25 বছর হওয়ার পরে বিয়ের জন্য মেয়ে খুঁজতে খুঁজতে 30 বছর হয়ে যায়। আল্লাহ গো, এই মানুষটা 60 বছর বয়সের জন্য জবাই যদি মরে যায়, আর যদি তুমি অপরাধের কারণে যদি তাদেরকে সাথে সাথে শাস্তি দাও, আমার উম্মত তওবা করার সুযোগ পেল না, আমার উম্মত গুনাহ মাফ করার সুযোগ পেল না, আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে। আমি কখনো তা কামনা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ মুহাম্মদ তুমি আমার কাছে কি চাও? আমার রাসূল বলে দিলেন, আল্লাহ গো, আমার উম্মতের জন্য তোমার কাছে চাই, ওরা যদি অন্যায় করে তুমি সাথে সাথে পানিশমেন্ট দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের এই কথা গ্রহণ করে বললেন, হে মুহাম্মদ, তোমাকে আমি বলে দিলাম তোমার উম্মত অপরাধ করলে সাথে সাথে শাস্তি দিব না, কিন্তু তাদেরকে তওবা করার সুযোগ আমি আল্লাহ দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেও দিলেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন মানুষ যত গুনাহ করুক না কেন, ওই মানুষটা গুনাহ করার পরে সে যখন উপলব্ধি করলো, আল্লাহ গো, আমি তো আসলে গুনাহ করে ফেলেছি, কত গুনাহ করলাম, দুনিয়ার কোনো মানুষ টের পায় নাই, রাতের গভীরে পৃথিবীর কোনো মানুষ টের পায় নাই আমি গুনাহ করেছি। সেই গুনার অংশ যদি সমাজের মানুষ জেনে যেত, সকালবেলা সূর্য ওঠার পরে আমি ঘর থেকে বের হতে পারতাম না। আমার গুনাহ যদি আমার স্ত্রী জেনে যেত, আমার স্ত্রী আমার সাথে ঘর কোনোদিন করতো না। আবার একজন নারী যখন ভাববে, আল্লাহ গো, আমি যা অপরাধ করলাম,
আমার গুনাহগুলো যদি আমার স্বামী জানতো, আমার স্বামী আমাকে নিয়ে 1 ঘন্টার জন্য ঘর করতো না। এই অপরাধগুলো বান্দা যখন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলো আল্লাহ পাক গোপন করে রাখেন, প্রকাশ করেন না। এর কারণ হলো আমার রাসূল দোয়া করেছেন, সেই জন্য আল্লাহ পাক সুযোগ দিয়ে দিয়েছেন যেন আমার বান্দা, আমি এখন গোপন রাখলাম, এক সময় যেন তার ভুল বুঝে আমার কাছে ক্ষমা চাইতে পারে। শয়তান যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিতাড়িত হয়ে আসে, তখন বলেছিল, আল্লাহ গো, তোমার কাছে আমি কয়েকটা আরজি পেশ করি। তার মধ্যে একটা আরজি হলো, আমার হায়াত যদি বনি আদমের মতো 60 কিংবা 70 বছর দাও, ওরাও 60 বছর বাঁচবে, আমিও 60 বছর বাঁচলাম, আমিও মরে গেলাম, ওরাও মরে গেল, তাহলে অবস্থা হবে কি? এই বনি আদম তো জান্নাতে চলে যাবে, আমি শয়তান তা কোনোদিন হতে দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে তুই কি চাস? শয়তান বলল, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ওগো আল্লাহ, আমাকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, হ্যাঁ, তোর সব কিছু মঞ্জুর হয়ে গেল, আমি তোকে কিয়ামত পর্যন্ত তোর হায়াত আমি দিয়ে দিলাম। এবার শয়তান বলে আসলো, ওগো আল্লাহ, ফাবিইজ্জাতিকা লাউগওয়ান্নাহুম আজমাইন, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, আমি ওই মানুষগুলোর সঠিক সরল রাস্তার মধ্যে বসে থাকব এবং বসে থেকে থেকে আমি মানুষগুলোকে গোমরা করে দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান ঠিক আছে, তুই করতে থাক, কিন্তু এই বনি আদম গুনাহ করলো, তোর সারা জীবনের অপরাধ, তোর সারা জীবনের ওয়াসওয়াসার কারণে তুই গুনাহ করালি। আমার বান্দা যখন বুঝবে, তার ভিতরে যখন অনুভূতি জাগ্রত হবে, আর সে যখন একবারের জন্য বুঝে যাবে সে অপরাধ করেছে, ওই বান্দা সে যখন গভীর রজনীতে আমার জন্য যখন হাত তুলবে, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে, কিন্তু আমার একজন বান্দা জাগ্রত 2 রাকাত নামাজ পড়ছে, দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমিয়ে আছে, অমুক গ্রামের অমুক এক বান্দি ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, নামাজে বসে আছে, আবার অমুক গ্রামের একজনের ছেলে অমুকের ছেলে অমুক রাতের গভীরে ঘুম থেকে জেগে বসে আছে, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লো, নামাজ পড়ার পরে চোখের পানি ফেলে দিয়ে আমার কাছে দোয়া করলো। আমার আল্লাহ বলছেন, ওই সময় যদি বান্দা দোয়া করে, আমি আল্লাহ বান্দার দোয়া কবুল করে নেই। এর কারণ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক রজনীর শেষ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে আসেন বান্দাকে মাফ করার জন্য। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এসে ঘোষণা দিতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, আলা মুবতালান ফাওয়াফি। আল্লাহ ঘোষণা দিতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, এমন কেউ আছো নাকি যে দুনিয়ার অনেক গুনাহ করেছ, গুনার বোঝা মাথায় নিয়ে আছো, কিন্তু গুনাহ কিভাবে মাফ হবে কোনো দিশা পাও না, তোমার ওই গুনার বোঝাগুলো নিয়ে তুমি আমার দরবারে হাজির হয়ে যাও। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুদ দুআই আসমাউ, ওগো আল্লাহর রাসূল, কোন সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন? আল্লাহ রাসূল বললেন, 2টা সময় যখন দোয়া করবা, ওই সময় দোয়া করলে আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করে নেয়। 1 নম্বরে আমার রাসূল বললেন, আদ-দুআউ ফি জাওফিল লাইল, 1 নম্বর দোয়া হলো, শেষ রজনীতে কোনো মানুষ উঠে যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেন না। বলেন সুবহানাল্লাহ। শেষ রজনীতে আপনি আমি যখন ঘুম থেকে জাগ্রত হলাম, ওই তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে যখন হাত তুলে একজন নারী কিংবা পুরুষ যখন চোখের পানি ফেলে দেয় আর বলে, আল্লাহ গো, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমে বিভোর, আমি একমাত্র জাগ্রত বান্দা কিংবা বান্দি, আমি এমন গুনাহ করলাম, ওই গুনাহটুকু যদি প্রকাশিত হয়ে যেত, সমাজের মানুষ আমাকে দাম তো দিতই না, আমার মুখে থুতু নিক্ষেপ করতো, সমাজ করে দিত, কিন্তু তুমি এত রহমান, তুমি এত রহিম, তুমি আমার গুনাহগুলোকে তুমি প্রকাশ করো নাই, আমি গুনাহ করেছি, তুমি গুনাহগুলোকে চেপে রেখেছ, আমি এই জন্য তোমার কাছে মাফ চাওয়ার সুযোগ পাচ্ছি। আল্লাহ গো, আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসিতে, বান্দা যখন
হাত তুলে যখন বলে আল্লাহুম্মা গফিরলি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু রাব্বুল আলামিন, বান্দা যখন বলে আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও, আর এই স্বীকারোক্তি দেয় আল্লাহ তুমি হচ্ছ মহামহিম, তুমি হচ্ছ সর্বে সর্বা, তুমি হচ্ছ সমস্ত কিছুর মালিক, তোমার চাইতে ক্ষমতা আর কারো বেশি নাই, এই স্বীকৃতি দিয়ে বান্দা যখন আমার কাছে মাফ চায়, ওরে শয়তান তুই সারা জিন্দেগি ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করালি, আমার বান্দা ওই মুহূর্তের জন্য যদি আমার কাছে মাফ চায়, যদি পাহাড় সম গুনাহ নিয়েও যদি আল্লাহর কাছে হাজির হয়, আমি আল্লাহ বান্দার জন্য সমুদ্র পরিমাণ মাগফিরাত নিয়ে হাজির হয়ে তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। এই জন্য আল্লাহ রাসূল যখন দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন হে মুহাম্মদ কবুল করে নিলাম, তোমার উম্মতদেরকে সাথে সাথে কোনো ধরনের পানিশমেন্ট আমি দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এই জন্য বলে দিলেন আমি এমন একজন নবী পাঠাইলাম, তা কোনো গোত্রের নয়, তা কোনো জাতির নয়, যা কোনো মানুষের নয়, এমন একজন নবী পাঠাইলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল যখন দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে বান্দার জন্য মাগফিরাতের ব্যবস্থা করে দিলেন। 2 নম্বরে আল্লাহ রাসূল বললেন আরেকটা সময় দোয়া কবুল হয়, ওয়া দুআউ ফি কুল্লি সালাতিন মাকতুবা। আল্লাহ রাসূল বললেন একটা হলো ভোর রাতে যখন শেষ রজনীতে যখন দোয়া করা হয়, আরেকটা হলো ফরজ নামাজ পড়ার পরে যখন বান্দা কিছু তাসবিহ পাঠ করে, এই তাসবিহের পরে যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলের কাছে কোরআন নাজিল করলেন আল্লাহ পাক। এই কোরআন যখন নাজিল হলো, আল্লাহ রাসূল যখন ওই মক্কার মানুষগুলোকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, যেই আল আমিনকে সমস্ত মানুষ বিশ্বাস করত, ওই আল আমিন মুহূর্তের মধ্যেই তাদের শত্রু হয়ে গেল, ঠিক কিনা? কারণটা কি? এর কারণ আল্লাহ রাসূল যতদিন দাওয়াত দেন নাই, কোরআনের কথা বলেন নাই, ততদিন পর্যন্ত তিনি একজন ভালো মানুষ ছিলেন। যেদিন থেকেই কোরআনের কথা বললেন, কালেমার কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা কালিমা পড়ো তোমরা সফল কাম হয়ে যাবে, এই কথা বলার পরে আবু জাহাল, আবু লাহাব সহ যারা নেতৃত্বে ছিল সেই মানুষগুলো ক্ষিপ্ত হয়ে গেল, ঠিক কিনা? ক্ষিপ্ত হয়ে গেল। কারণটা কি এমন ছিল কালিমার মধ্যে? ক্ষিপ্ত হওয়ার কারণ হলো ওরা বুঝে লা ইলাহার মানে হলো, ইলাহের মানে হলো কর্তৃত্ব এবং শাসন একমাত্র জমিনের মধ্যে যদি চলে তা চলবে কার? যদি সেই আল্লাহর কর্তৃত্ব যদি চালু হয় তাহলে সমাজপতিদের নেতৃত্ব কর্তৃত্ব চলে যাবে, ঠিক কিনা? এই জন্যই কোরআনের কথা, কালিমার কথা বলার সাথে সাথেই মক্কার আল আমিন হয়ে গেল সবচাইতে বড় শত্রু। আমাদের সমাজে এমন মানুষ আছে যারা নামাজ 5 ওয়াক্ত পড়েন, হজও করেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথাও আবার বলেন, ঠিক কিনা? একজন প্রকৃত মুসলমান কখনো ইসলাম বিদ্বেষী হতে পারে না, প্রকৃত মুমিন কখনো কোরআন বিদ্বেষী হতে পারে না। আবার বুঝে হোক না বুঝে হোক ইসলাম সম্পর্কে অনেক মন্তব্য, তির্যক মন্তব্য অনেকে করে ফেলেন, ঠিক কিনা? দুঃখজনক ভাবেও সত্য, অনেক সমাজের অনেক ব্যক্তিবর্গ রয়েছেন যাদেরকে অনেকেই বুদ্ধিজীবী মনে করে, কিন্তু তারা অনেক সময় মাদ্রাসাগুলোকে নিয়েও কটূক্তি করেন, ঠিক কিনা? যেই মাদ্রাসাগুলো সমাজের সাধারণ মানুষের আন্তরিকতা, সহযোগিতা এবং এই সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের গুণে গুণান্বিত যেই মানুষগুলো, তাদের আন্তরিকতার কারণে মাদ্রাসাগুলো পরিচালিত হচ্ছে, ওই মাদ্রাসা কখনো সমাজে জঙ্গি কিংবা কোনো ধরনের তৎপরতা সৃষ্টি করতে পারে না। যদি কোনো মানুষ কোনো অন্য ধরনের কোনো কাজ, সমাজে বিশৃঙ্খলামূলক কোনো কাজে যুক্ত হয়ে যায়,
তাহলে বুঝতে হবে তার মধ্যে কোরআনের সত্যিকারে আলো এখনো পৌঁছে নাই। কারণ কোরআন এমন একটা আলো, এই কোরআন যেখানে যায় সেখানে আলোকিত করে দেয়, ঠিক কিনা? কোরআন যেই ঘরের মধ্যে সেই ঘরের মধ্যে শান্তি দিয়ে দেন কে? যেই পরিবারের মধ্যে কোরআন সেই পরিবারের মধ্যে শান্তি দেন কে? যেই সমাজের মধ্যে কোরআন থাকবে সেই সমাজের মধ্যে শান্তি দিবেন কে? যেই রাষ্ট্রের মধ্যে কোরআন থাকবে সেই রাষ্ট্রের মধ্যে শান্তি দিবেন কে? আমাদের দেশের যেই দলই করুক না কেন সকলেই মুসলমান, ঠিক কিনা? এই মুসলমান সকলেই আমরা, সুতরাং কেউ আমরা কোরআনের বাইরে নই। আমরা চাই যারা যেখানে আছে, যিনি যেখানে দায়িত্ব পালন করছেন, তিনি নিজে কোরআন বুঝবেন এবং কোরআন অনুযায়ী নিজের পরিবার এবং সমাজকে পরিচালনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই কোরআন যদি থাকে সমাজটা সুন্দর করে দেবেন কে? এত বড় মজলিস, এই জায়গাটা যদি কোরআনের মাহফিল না হয়ে ধরে নেন কোন রাজনৈতিক কোন সমাবেশ হতো, একবার চিন্তা করে দেখেন তো, যে কোনো রাজনৈতিক সমাবেশ হলে এত নিশ্চুপ স্থির হয়ে মানুষ বসে থাকতো কিনা? এই তাফসীর মাহফিলগুলো একটা নয়, হাজার হাজার তাফসীর মাহফিল বাংলাদেশে হচ্ছে। এই তাফসীর মাহফিলগুলোর অনেক সময় বিদ্যুৎ বিভ্রাট ঘটে, হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় কিংবা ত্রুটিজনিত কারণে মাইকের সাউন্ডটাও বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? কোন তাফসীর মাহফিল হট্টগোল শুনেছেন? সাথে সাথেই সবার মুখে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাইলে এত বড় সমাবেশ, এই সমাবেশের মধ্যে রহমত দিয়ে দিলেন কে? এবং এটা কি কারণে? একমাত্র কোরআনের কারণে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআনে কারীমের তিলাওয়াত হয়, কোরআনের কথা যখন হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তুমি মনোযোগ সহকারে শুনবে এবং চুপ করে থাকবে। এই কোরআনের আদব রক্ষা করে যদি তুমি চলো, আমার আল্লাহ বলেছেন লাআল্লাকুম তুরহামুন, রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবেন কে? কিন্তু আমাদের সমাজে কোরআন উধাও হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এখন কোরআনটুকু বাকি আছে কোথায় জানে? রুসুম রাওয়াজের মাধ্যমে। মরে গেলে কোরআন পড়বে, ঠিক কিনা বলেন? মানুষ মরে গেলেই কোরআন শুধু পড়বে, এর বাইরে কোরআন এখন আর নাই, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাও বলে দিয়েছেন, ইউশিকু আয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু ولا يبقى من الإسلام إلا اسمه مساجدهم عامرة وهي خراب من الهدى। আল্লাহ রাসূল বলেছেন শেষ সময় এমন একটা সময়ের আশঙ্কা আমি করছি, আয়াতি আলান নাসি জামানুন, এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে শুধুমাত্র কোরআন বাকি থাকবে রুসুম রাওয়াজের মাধ্যমে। লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, কোরআন শুধুমাত্র রুসুম রাওয়াজের মধ্যে বাকি থাকবে, বাস্তব জীবনে কোরআনের সাথে কোনো সম্পর্ক থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ইসলাম শুধুমাত্র মানুষের নামের মধ্যেই থাকবে, কার্যক্রমের মধ্যে ইসলাম পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এমন অনেক ভাইয়েরা আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু একবারের জন্য ভাবে না ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে কথা বলে দেয়, ঠিক কিনা? আল্লাহ রাসূলের যুগে ওই আবু জাহেল, আবু লাহাব সহ মুশরিকদের নেতা যারা ছিল, তারাও বাইতুল্লাহর তাওয়াফ করতো, ঠিক কিনা? ওরা বাইতুল্লাহর শুধু তাওয়াফ নয়, বাইতুল্লাহর চাবিগুলো তাদের কাছেই থাকতো, তারা ছিল রক্ষক। এই বাইতুল্লাহর তাওয়াফ এতটা ভক্তি সহকারে তারা করেছে, গায়ের কাপড়গুলো খুলে উলঙ্গ অবস্থায় তাওয়াফ করেছে। এর কারণ, যেই কাপড় পরে অন্যায় করি, পাপাচারে লিপ্ত হই, ওই অন্যায়ের কাপড় পরে বাইতুল্লাহর তাওয়াফ করা সম্ভব না। এত ভক্তি, এত শ্রদ্ধা যাদের অন্তরে কাবাকে নিয়ে,
ওই মানুষগুলো যখন লা ইলাহা ইল্লাল্লাহর কথা শুনলেন, যখন কোরআনের কথা শুনলেন, তখন ক্ষিপ্ত হয়ে গেল। এর কারণ হলো নামাজ পড়ুক আর হজ করুক, যাই করুক না কেন, ঈমান যদি আল্লাহ না দেন তার দ্বারা কোনোদিন কোরআনের পথে চলা সম্ভব না। আমাদের সমাজে এমন অনেক ভাইরা আছেন, ভুলে হোক বুঝে হোক না বুঝে হোক, যারা কোরআনে কারীমের ইসলামের বিরোধিতাকারী। নামাজ ঠিক মতো পড়ছেন, কিন্তু নামাজ পড়ার পরেও আবার ইসলামের বিরুদ্ধে কথা বলতে সামান্যতম মুখের মধ্যে আটকাচ্ছে না, ঠিক কিনা? আমরা কোরআনটাকে বাকি রাখছি শুধুমাত্র রসুম রেওয়াজের মাধ্যমে। বাবা মরে গেলেন, বাড়ির মধ্যে কোরআন পড়ার জন্য কোরআন খোঁজার হিড়িক পড়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু এমন অনেক পরিবার, যেই পরিবারের মধ্যে মুরব্বীরা ছিলেন, কোরআন তিলাওয়াত করতেন, বাবা মারা গেলেন, মা মারা গেলেন, এবার সন্তান ব্যাগের মধ্যে কিছু নিয়ে মসজিদের সামনে হাজির হয়ে গেলেন। মসজিদের সামনে হাজির হয়ে ইমাম সাহেবকে ডাকেন, মুয়াজ্জিন সাহেবকে ডাকেন, কোথায় আছেন মুয়াজ্জিন সাহেব? দৌড়ে আসলেন মুয়াজ্জিন সাহেব, এসে দেখেন ব্যাগের মধ্যে কি যেন এনে বাহিরে একটা লোক দাঁড়িয়ে আছে। এবার জিজ্ঞেস করলেন, অমুক সাহেব ব্যাগের মধ্যে কি? তিনি হেসে হেসে বললেন, হুজুর, আমার বাবা যখন জীবিত ছিল তখন কোরআন পড়তেন, আমার মা যখন জীবিত ছিলেন কোরআন পড়তেন, বাবাও নাই মাও নাই, কোরআন পড়ার কোনো মানুষ নাই, এই কোরআনটাকে আনছি মসজিদের মধ্যে রেখে দেন, ঠিক কিনা? বাবা ছিল, মা ছিল, তখন কোরআন তেলাওয়াত হতো, এখন বাবাও নাই মাও নাই, এই জন্য কোরআন পড়ার কেউ নেই, কোরআনটা মসজিদের মধ্যে রেখে দেন, ঠিক কিনা বলেন? আবার দেখা গেল ঘরের মধ্যে অনেক কিছু রাখার জায়গা আছে, কিন্তু কোরআনে কারিমে রাখার কোনো জায়গা নাই। সন্তানের জন্য বড় বড় পুতুল কিনে রেখে দেওয়ার জায়গা আছে, বিশাল বড় বড় ভাল্লুক কেনার জায়গা আছে না নাই? বান্দর উট পাখি কেনার জায়গা আছে না নাই? শিয়াল কুকুর বাঘ ভাল্লুক সব আছে না নাই? সব কিছু রাখার জন্য জায়গা আছে। ছোট্ট একটু কালাম, আমার আল্লাহর কালাম, এই কালাম রাখার জায়গা নাই। আল্লাহ রসুল বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইহি। ও আমার উম্মত, তোমার ঘরের মধ্যে কোরআন নাই, তোমার ঘরটার মধ্যে তুমি কোরআন রাখার একটা জায়গাও পাচ্ছ না, এবং তোমার ঘরের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত এখন আর হয় না। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব। যেই ঘরের মধ্যে, যেই মানুষের অন্তরের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত হয় না, এমন একটা নির্জুম বাড়ি, যেই বাড়ির মধ্যে কোনো মানুষ বসবাস করে না, ওই ভুতুরে বাড়ির মধ্যে যেমন জিন ভূতের ভয় থাকে, পোকামাকড়ের বাসা থাকে এবং বিভিন্ন পঙ্গপালের বাসা থাকে, ওই বাড়িটা যেমন একেবারে মানুষের উপযুক্ত থাকে না, বসবাসের উপযুক্ত থাকে না। যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয় না, যেই মানুষের মনের মধ্যে, অন্তরের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত নাই, শব্দ নাই, আল্লাহ রাসূল বলেছেন ওই ঘর এবং মানুষটা হলো ভুতুরে বাড়ি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোরআন কিয়ামতের ময়দানে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইহি। ও আমার ভাইরা, এই কোরআন যদি আপনি পড়েন, এই কোরআন যদি আপনি বুঝেন, হাসরের ময়দানে কোরআন দাঁড়ায়া যাবে, দাঁড়ায় গিয়ে বলবে, ওগো আল্লাহ, আমাকে এই বান্দা বান্দি তিলাওয়াত করেছে, এমন ভাবে তিলাওয়াত করেছে, এই বান্দা আমাকে তেলাওয়াত করতে করতে রাত্র পার করে দিয়েছে, নামাজে পড়েছে, নামাজের বাইরেও পড়েছে, আমি তার জন্য তোমার কাছে সুপারিশ করি। আল্লাহ রাসূলের একটা হাদিস, যে হাদিসের মধ্যে রোজা এবং কোরআনের কথা বলা হয়েছে, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। রোজা এবং কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে বলবে, ও আল্লাহ, এই বান্দা আমাকে পালন করেছে, রোজা রেখেছে, দিনের বেলা না খেয়ে থেকেছে এবং তুমি যা নিষেধ করেছো তা পালন করেছে। কোরআন বলবে আমাকে সে তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে শুনবেন এবং তারা সুপারিশ করে বলবেন, আল্লাহ গো, এই বান্দা যেহেতু আমাকে তেলাওয়াত করে রক্ষণাবেক্ষণ করেছে, তুমি তাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাসূল বলেছেন, কোরআন যখন তার পক্ষে ওকালতি করবে,
তার কথা শুনে সুপারিশে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিবেন। আর যদি কোরআনুল কারীম যদি তেলাওয়াত না হয়, আও আলাইক, এই কোরআন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ গো, সে তো আমাকে তেলাওয়াত করে নাই, আমাকে ফেলে রেখে দিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন তখন তাদের ব্যাপারে শাস্তি ঘোষণা করে দিবেন। শুধু তাই না, দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে, তাদেরকে যখন কোরআনের কথা বলা হয়, তাদেরকে যখন কোরআনের তাফসীর শোনানো হয়, তখন তারা বলে এগুলি লাগবে না, এগুলি এখন দরকার নাই, বুড়া হলে লাগবে। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা كأن في أذنيه وقرا فبشرهم بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন কিছু মানুষ তুমি পাইবা যখন তাদের কাছে ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা, এই কোরআনের কারীমের কথাগুলো তাদের সামনে যখন বলা হবে, ওয়াল্লা মুস্তাকবিরান, তারা অহংকার বশত তাদের ঘাটটা ঘুরিয়ে নেবে, দরকার নাই এগুলি। কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, অবস্থাটা দেখে মনে হবে এই কথাগুলো সে কখনো শুনে না, তার কানের মধ্যে তুলা দেওয়া আছে, এই শব্দগুলো তাদের কানে যায় না। ওই জাহান্নামের কাছে যখন মানুষগুলোকে নিয়ে যাওয়া হবে আর তাদের কাছে যখন বলা হবে, তখন বলবে, হ্যাঁ আমরা শুনেছিলাম, কিন্তু বলেছিলাম কোরআনে এমন কিছু বলে নাই, হুজুররা বানায় বানায় আমাদেরকে ডর দেখায়। আর যদি সেই দিন আমরা শুনতাম, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন ওই মানুষগুলো তখন বলবে, যদি আমরা সেদিন শুনতাম, যদি আমরা উলামায়ে কেরামের কথা যদি শুনতাম, যদি আমরা কোরআনের কথাগুলো যদি শুনতাম, যদি আমরা হাদিসের কথাগুলো যদি শুনতাম, লাউ কুন্না নাসমাউ, যদি শুনতাম, আও নাকিলু, আর যদি উপলব্ধি করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে এই জাহান্নামের অধিবাসী আমাদের হওয়া লাগতো না। এই জন্য দুনিয়াতে মানুষ শুধুমাত্র সঙ্গ তালাশ করে, দিনদার মানুষের সাথে মানুষ সঙ্গ দিতে চায় না, ওলামায়ে কেরামের সাথে মানুষ সঙ্গ দিতে চায় না। মানুষ মনে করে আলেমদের সাথে সঙ্গ দিলে কে কি বলবে, ঠিক কিনা বলেন? মানুষ সঙ্গ দেয় এমন ব্যক্তির সাথে যার সাথে সঙ্গ দিলে দুনিয়ার কিছু মালপানি আসবে, ঠিক কিনা বলেন? একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক থাকবে, যার প্রতি যার ভালোবাসা থাকবে, হাসরের ময়দানে তার সাথে তার হাসর হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুককে ভালোবাসি, কিন্তু আমি তাকে কখনোই দেখি নাই। আল্লাহ রাসূল বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসবে তার সাথেই তোমার হাসর হবে। আমরা অনেকে অনেককে ভালোবাসি, যুবক ভাইরা ভালোবাসেন নায়ককে, এই জন্য কানের মধ্যে দুল দিয়ে হাঁটেন, আছে না নাই? যুবক ভাইরা চিন্তা করে কানের দুল না পড়লে কেমন দেখা যায়, শাকিব খান কানের দুল পরে আমিও পরবো, শাকিব খান হয়ে যাবে। এমন যারা করবা, মনে রাখবা ওই শাকিব খানই তোমাকে হাসরের ময়দানে ওর সাথেই তোমাকে উঠায় ফেলবে, নাউজুবিল্লাহ। আমাদের সমাজের যুবক ভাইরা এখন উল্টা চলতে বেশি পছন্দ করে, ঠিক কিনা বলেন? আমার মা বোনেরা এখন হাতে চুরি পড়ুক আর না পড়ুক, সেই চুরি সব এখন আপনি দখল করে নিলেন। আল্লাহ রাসূল বলেছেন, লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, ওই ব্যক্তির উপরে ধ্বংস এবং অভিশাপ, যেই মানুষটা দুনিয়ার সীমানার খুঁটি সরায়, সেই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেছেন, বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, অন্যায় ভাবে আপনি আরেকজনের জমিনের 1 ইঞ্চি জমি দখল করলেন। ও ভাই, আপনি নামাজ পড়েন, আপনি হজ করেছেন,
আপনি যাকাত দিচ্ছেন কিংবা আপনি যেই মানেরই হন না কেন, আপনি সব ঠিক করেন, কিন্তু ক্ষেতের মধ্যে যখন আপনি যান আরেকজনের আইল কেটে নিজের জমিনের মধ্যে নিয়ে আসেন, এমন যদি হয় আপনার রূহটা কবজ হয়ে যাওয়ার পর থেকে আপনার সম্পদগুলো আলাদা হয়ে যাবে। আপনি কত পরিচয়ে পরিচিত হয়ে আছেন, কত রাজনৈতিক আদর্শ অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে আছেন, আপনি আপনার ভাইয়ের বিরোধিতা করছেন, আপনি আপনার ভাইয়ের রক্তপাত ঘটাচ্ছেন, কিন্তু আপনি জানেন না আপনি মরে যাওয়ার সাথে সাথেই আপনার এই মানুষগুলো আপনার জানাজার মধ্যে শরীক হয়ে আপনার জন্য কি দোয়া করছে। ইমাম সাহেব দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে দিচ্ছেন, এরপরে আপনি সানা পড়ছেন, আমার আল্লাহর প্রশংসা করছেন, এরপরে আমার রাসূলের উপরে দুরূদ পাঠ করছেন, এরপরে আবার যখন তৃতীয় তাকবীর ইমাম সাহেব দিলেন তখন আপনি দোয়া পড়ছেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। ও আমার ভাইরা, একবারের জন্য ভাবুন, আপনি যখন মারা যাচ্ছেন, আপনার আরেক ভাই যখন মারা যাচ্ছে, যখন জানাজা রেডি হয়ে যাচ্ছে, ওই সময় দাঁড়িয়ে সবাই দোয়া করছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, ওগো আমার রব, আমরা যারা জীবিত আছি আমাদেরকে তুমি মাফ করে দাও, ওয়া মাইয়িতিনা, যারা মরে গেছে তাদেরকে মাফ করে দাও, ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, যারা উপস্থিত আছে এবং যারা অনুপস্থিত আছে তাদেরকেও তুমি মাফ করে দাও, ওয়া সাগীরিনা, এবং যারা ছোট তাদেরকেও তুমি মাফ করে দাও, ওয়া কাবীরিনা, যারা বড় আছে তাদেরকেও তুমি মাফ করে দাও, ওয়া যাকারিনা ওয়া উনসানা। আপনি দোয়া করছেন ওয়া যাকারিনা ওয়া উনসানা, আমাদের মধ্যে যারা পুরুষ তাদেরকেও তুমি মাফ করে দাও, যারা নারী তাদেরকেও তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। ওই জানাজার মধ্যে দাঁড়িয়ে যে যেই দলের হোক না কেন সেখানে দাঁড়িয়ে বলছে, ওগো আল্লাহ, আমি যতদিন বাঁচবো ততদিন আমাকে ইসলামের উপরে বাঁচাও। এই কথা জানাজার নামাজে দাঁড়ায়া বলে, আর জানাজা থেকে চলে আসার পর ইসলামের বিরোধিতা করে। আছে না নাই? এরপরে আবার বলছে, ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। ওগো আল্লাহ, আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে, আমরা সবাই তো মৃত্যুবরণ করব, আমাদের মৃত্যুটাও যেন ঈমানের সাথে হয়, ঠিক কিনা? এই দোয়া আমরা করে আসি, কিন্তু জানাজা যখন শেষ হয়ে যায় এরপরে আমি ভুলে যাই আমি জানাজায় দাঁড়িয়ে কি দোয়া করেছিলাম। আছে না নাই? অনেক মানুষ আছে ওই জানাজার দোয়া হয়তো পারেও না, কিংবা পারলেও যখন সে বলে আসলো, আল্লাহ, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, আমাকে ইসলামের উপরে তুমি জীবিত রাখো, সে বুঝেই না ইসলাম কি জিনিস, যে কারণে এর পরে আবার ইসলাম এবং কোরআনের বিরোধিতা শুরু করে দেয়, ঠিক কিনা? এজন্য যার ভিতরে ন্যূনতম ইসলাম থাকবে, যার ভিতরে ন্যূনতম ঈমান থাকবে, ওই মানুষটি কখনো কোরআনের বিরোধিতা করতে পারবে না। এই জন্য আমার আল্লাহ বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব আমি নাজিল করলাম, এই কিতাবের মধ্যে সামান্যতম কোনো সন্দেহ নাই। কেন বললেন? এই জন্য বললেন যাতে করে এই কোরআন অবতীর্ণ হওয়ার পর উম্মতের কাছে কোরআন চলে যাওয়ার পরে এক শ্রেণীর মানুষ কিন্তু থাকবে। আল্লাহ রাসূল যখন মক্কা মুকাররমায় যখন ইসলামের বাণী দাওয়াত দেওয়া শুরু করলেন এবং কোরআন যখন নাজিল শুরু হয়ে গেল, হেরা গুহায় যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধ্যানমগ্ন ছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নিয়ে আসলেন? কি নিয়ে আসলেন? ওহী। এই নাম কি? আল কোরআন। সুবহানাল্লাহ কোন? কোরআন নিয়ে আসলেন। এই কোরআনটা এমন কোনো বিষয় না,
এই কোরআনটা না আনলেও তো পারতেন। কেন আনলেন? এই কোরআন দেওয়ার পিছনে কারণ হলো যুগে যুগে যেই নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, এক এক নবীকে এক এক গোত্রের কাছে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? যেমন আপনাদের এই অঞ্চলে, এই বৃহত্তর নোয়াখালী, এই ফেনীর এই জায়গাটা শুধু নয়, এটা বিশাল বড় এরিয়া। এখানে যেমন নির্বাচন হয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় নির্বাচন হয়, এক একটা আসনের জন্য এক একজন এমপি নির্ধারণ করা হয়, ঠিক কিনা? আবার সেই আসনটাকে আবার শ্রেণীবিন্যাস করে বিভিন্ন পর্যায়ে চেয়ারম্যান, আবার উপজেলা পর্যায়ে চেয়ারম্যান, ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান নির্ধারিত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন নির্ধারিত কিছু এলাকাকে ভিত্তি করে এবং নির্ধারিত কিছু গোত্রকে ভিত্তি করে। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। এবং যেই যেই নবীদেরকে পাঠিয়েছেন এবং সেই জাতির কাছে সেই ভাষায় আসমানি কিতাব নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, কোরআন নাজিল করার কি দরকার ছিল? আসলে বিভিন্ন গোত্রের নবীরা ছিলেন এবং যেই যেই নবী ছিলেন সমস্ত নবীরা তাদেরকে সীমাবদ্ধ দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন পালন করিয়েছেন। সমস্ত ক্ষেত্রে দায়িত্ব পালন করানোর মতো একজন নবী, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ক্ষেত্রে তিনি দায়িত্ব পালন করেছেন বিধায় তাকেই উম্মতের জন্য, মুসলিম জাতির জন্য আদর্শ এবং নেতা হিসাবে নির্বাচন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এর কারণ পৃথিবীর কোন মানুষ প্রকৃতপক্ষে আদর্শের কোনো যোগ্যতা রাখে না। একজন মানুষ কোনদিন নেতা হতে পারে না, একমাত্র পরিপূর্ণ নেতা হলে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন। এর কারণ আমাদের যেই নেতারা থাকেন বা যারা ছিলেন, এক একজন এক এক জায়গায় সফল কাম, আরেক জায়গায় ব্যর্থ। রাজনৈতিক ক্ষেত্রে তাও সব জায়গায় সফল না। একজন রাজনৈতিক নেতা, তিনি হয়তো রাষ্ট্র পরিচালনা করেন, তিনি কিন্তু সৈন্য পরিচালনা করার ক্ষেত্রে তিনি ব্যর্থ। তিনি কখনো সেনাবাহিনীকে পরিচালনা করেননি। আবার কেউ সেনাবাহিনীর দায়িত্ব যেমন পালন করেন না, আবার ঠিক তেমনি ভাবে এমনও হবে যে তিনি রাজনৈতিক জীবনে সফল হলেও তিনি হয়তো পারিবারিক জীবনে সফল নাও হতে পারেন, ঠিক কিনা? আবার তিনি অনেক ক্ষেত্রে সফল হলেও দেখা যাবে তার বিভিন্ন পদস্খলন, তার নৈতিক পদস্খলন, তার বিভিন্ন ধরনের লেনদেনের পদস্খলন, এটাও সম্ভব, ঠিক কিনা? একজন মানুষ যার কোনো ব্যাপারে কোনো ত্রুটি বিচ্যুতি নেই, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এমন একজন মানুষ, তাকে নির্ধারণ করে দিলেন এবং তার কাছেই কোরআন নাযিল করলেন, সিদ্ধান্ত নিলেন আল্লাহ। এর কারণটা কি? এর কারণ হলো যুগে যুগে যত নবীরা এসেছেন একটা গোত্রের কাছে এসেছেন, সামান্য জায়গার মধ্যে এসেছেন, মানুষের জন্য এসেছেন। একজন মাত্র নবী, তিনি শুধু মানুষের নবী নন, তিনি শুধুমাত্র মুসলমানের নবী নন, তিনি কোনো শুধুমাত্র মানুষের নন, পশু পাখি গাছপালা সহ বিশ্বের সমস্ত কিছুর জন্য নবী হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। একটা গরু, একটা ছাগল, তার সাথে কি আচরণ করতে হবে তাও এই রাসূল শিখিয়েছেন। সুবহানাল্লাহ। একটা গাধার পিঠে তুমি উঠবে, সেই গাধার পিঠে উঠার ক্ষেত্রে দুজনের বেশি তুমি তিনজন উঠো না, কারণ গাধা এই ধারণ ক্ষমতা সে সইতে নাও পারে। বলেন সুবহানাল্লাহ। এই প্রাণীর প্রতি রহমের কথা বলেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সমস্ত কিছু পৃথিবীতে যত সৃষ্টি আছে সব কিছুর জন্য, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবীর কাছে এমন বিধান দিয়ে দিলেন যে বিধান কোনো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর নাম হলো জীবন বিধান, যেটা হলো মানুষের জন্য একটা কনস্টিটিউশন, অর্থাৎ একটা সংবিধান। মানুষের জন্য কোরআনের চাইতে বড় সংবিধান আর কোনো হতে পারে না, কারণ পৃথিবীতে অনেক সংবিধান আছে, সমস্ত সংবিধানগুলোতে ক্ষেত্র বিশেষ কাটাছেঁড়া করা হয় এবং কাটাছেঁড়ার দরকার হয়ে পড়ে, ঠিক কিনা? এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কাটাছেঁড়ার কোনো প্রয়োজন হয় নাই এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন কাটাছেঁড়ার প্রয়োজন হবে না। আজকের বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করছে,
আজকের বিজ্ঞান গর্ভের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে তাও বলে দিচ্ছে, তাও নির্ধারিত সময়ের পর, ঠিক কিনা? আজকে আপনার রিজিকের সন্ধান আপনি করছেন, আমি যা করছি সবকিছু হচ্ছে, কিন্তু আমার কোরআন যেটা বলে দিয়েছেন সেটাই এখন বাস্তব, এবং বিজ্ঞানীরা গবেষণা করে তাও পেয়েছেন। সুবহানাল্লাহ কোন আল্লাহ রসুল, এই জন্য আল্লাহ রসুল হেরা গুহায় যখন ছিলেন এই কোরআন আমার আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ রসুল হেরা গুহায় ধ্যানমগ্ন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রিয়তমা পত্নী সারা মক্কা মুকাররমায়, যেই জায়গার মধ্যে মানুষগুলো মুহাম্মদের ভক্ত, কিন্তু ওহী নাজিল হওয়ার পরে ওই মানুষগুলো হয়ে গেল শত্রু। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হেরা গুহার মধ্যে যেতেন, আল্লাহর রসুলকে দেখে আসতেন। দীর্ঘ সময় পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করে দিলেন জাতির জন্য। জিবরাইল এসে বললেন, ইয়া মুহাম্মাদ ইকরা, আল্লাহ রসুলকে বললেন তুমি পড়ো। আল্লাহ রসুল বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবারও বললেন তুমি পড়ো। আল্লাহ রসুল বললেন আমি পড়তে জানি না। আবারও বললেন তুমি পড়ো। আল্লাহ রসুল বললেন মা আনা বিকারিন, পড়তে জানি না। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলকে বুকে চেপে ধরলেন। আল্লাহ রসুলের স্ত্রী বলছেন, এমন ভাবে আল্লাহ রসুল বর্ণনা করেছেন, এমন ভাবে জিবরাইল আমিন আমাকে ধরলেন, হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, আমাকে এমন ভাবে সজোরে চাপ দিলেন, মনে হলো যেন আমার বুকের পাঁজরগুলো ভেঙে যাচ্ছে। এমন করে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে জিবরাইল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন, সাথে সাথে আল্লাহর রাসূলের জবানে এই আয়াতগুলো চালু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআন নাজিল করে দিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন এই কোরআন কোনো কঠিন কিতাব না। ইন্না আনজালনাহু কুরআনান